Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe 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 Nitai Gaur Hari Bal Hari Bal 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 Kar teri murti utaru o man mein basa kar teri murti utaru mein girdhar teri aaro करुणा कर कष्ट कर ज्ञान दे भगवान भव में फंसा नाओ मेरी तारू हे भगवान करुणा कर कष्ट कर ज्ञान दे भगवान भव में फंसा नाओ मेरी तारू हे भगवान जय रखी दवा तुम्हारे पास है जय रखी दवा तुम्हारे पास है जिंदगी दया के भीगे मानते मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती उतारू में मांगो तुझसे क्या हमें सोची भगवान जिंदगी जब तेरे नाम कर दिया अर्पण मांगो तुझसे क्या भगवान जिंदगी जब तेरे नाम कर दिया अर्पण सब कुछ तेरा कुछ नहीं मेरा सब कुछ तेरा कुछ नहीं मेरा चिंता है तुमको प्रभु संसार की मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती उतारू में गिरधर वेद तेरी महिमा गाये संत करे ध्यान नारद गुण गान करे छारे बिना तान तेरी महिमा गाये संत करे ध्यान वेद मुनि गान करे छारे बिना तान भक्त तेरी द्वार करते हैं पुकार भक्त तेरी द्वार करते हैं पुकार दास व्यास तेरी गायो आरती मन में बसा कर तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती उतारू में गिरधर तेरी आरती उतारू में गिरधर तेरी आरती बोलो श्री चैतन्य चरितामृत ग्रंथ की 409तम श्री चैतन्य चरितामृत ग्रंथ आविर्भाव की शुभ जयंती तिथि की जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। आज হইতে 409 বৎসর পূর্বে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি প্রকট হয়েছিলেন। তাই
একে চৈতন্য চরিতামৃত জয়ন্তী বলা হয়। যেভাবে ব্যাসদেব সমস্ত 4 বেদ 6 শাস্ত্রকে মন্থন করে তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী গ্রন্থ রচনা করেছেন। সমস্ত শাস্ত্রকে মন্থন করে ভাগবত রচনা হয়েছে। ভাগবতকে মন্থন করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। এই জন্য ভাগবতের সিদ্ধান্ত দেবে, চূড়ান্ত সিদ্ধান্তগুলো শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে আছে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ এমন একটি গ্রন্থ, প্রামাণিক গ্রন্থ, বুঝেছেন? এটা কোনো সাধারণ গ্রন্থ নয়। এই গ্রন্থতে এমনভাবে বর্ণন করে গিয়েছেন ভগবানের লীলা কথা। মহাপ্রভুর তত্ত্ব কথা আলোচনা করে গিয়েছেন। যে মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু তার প্রমাণ তিনি শ্রীমদ্ ভাগবত অন্যান্য পুরাণ থেকে সংগ্রহ করে এনে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তুলে ধরেছেন। সুন্দরভাবে বাংলা পয়ারে বাসে বাঙালিদের জন্য এটা একটা উত্তম সাহিত্য বলা হয়েছে। রাধা কৃষ্ণ জয়িচে সদা একই স্বরূপ, বুঝছেন? তাহলে দেখেছেন রাধা কৃষ্ণ রয়েছে এক সদা একই স্বরূপ। চৈতন্য চরিতামৃতে বললেন যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাহি শাস্ত্রেতে প্রমাণ। মৃগমন্দ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইলে তৈছে নাহি কবুবধ। রাধা কৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরিলেন 2 রূপ। আর সেই 2 এক এবে চৈতন্য গোসাই। কি সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন যে রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলায়ন রস আস্বাদন করে। সেই 2 এক এবে চৈতন্য গোসাই। রস আস্বাদিতে 2 হলেন এক ঠাই। এমন এমন সিদ্ধান্ত তিনি এনে স্থাপন করে দিলেন। কাজেই এই কলিকালে শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছেন নির্বিচারে আপাময় জনসাধারণকে রাধা প্রেম, রাধা দাস্য, রাগানুগা ভক্তি বিতরণ করার উদ্দেশ্যে। প্রভু নিজেও এই প্রেম বিতরণ করে গিয়েছেন নিজের হাতে। তিনি নিজেই আস্বাদন করিয়েছেন। আবার তিনি আর পার্শ্বদগণের দ্বারা এই সমস্ত ভাব দ্বারা সব রচনা করে দেখিয়ে গেলেন যে তোমরা এইভাবে যদি চলো তাহলে তোমাদের কল্যাণ। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর মত এবং গৌরাঙ্গ মহাপ্রভুর পথ, এই 2টা আমাদের চলার। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরে अस्मात् দেশম আত্মানম অপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ তো চৈতন্য আক্কায় প্রকটং মধুনা তদয়ং চৈব স্মাত্মং মূর্ধা ভাব মূর্ধিং তং বলিমং নৌমং কৃষ্ণ রূপীণম। অতএব রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন আমার এই গৌর সুন্দর। তার প্রমাণ শ্রী চৈতন্য চরিতামৃত বহু বহু গ্রন্থ থেকে এনে দিয়েছিলেন। তিনি পাত্র অপাত্র বিচার করেন নাই। আমরা কিন্তু খুব পাত্র পাত্র বিচার করি, কিন্তু মহাপ্রভু উত্তম জন যারা তার বিচার, তারা অপাত্রকে পাত্র বানিয়ে দিয়ে দিবে। অপাত্রকে পাত্র বানাবার মতো ক্ষমতা তাদের আছে। আমাদের মধ্যে কেউ কেউ বলে হ্যাঁ অমুককে অমুককে মন্ত্র দিয়ে দিল, এটা কি ঠিক হলো? এ তো এই মন্ত্র পাওয়ার যোগ্য নয়। আরে বাবা, আমি দেখছি যোগ্য নয়, উনি দেখেছেন যোগ্যতাই দিয়েছেন। উনি অপাত্রকে পাত্র বানিয়ে দিয়ে দিয়েছেন, তাই হয়ে গেছে। পাত্র অপাত্র বিচারণম ন কুরুতে ন স পরয়ং ভিক্ষতে দয়া দেব বিমুষ্যেনম হি ভাবং কালমং প্রত্যস্যং প্রভু। এর আগে কখনো কোনো অবতারে এইরকম কৃপা করেন নাই, দয়া করেন নাই। মহাপ্রভু যেভাবে দয়া করেন,
সদ্য স্বয়ং শ্রবণং খন্নং প্রেমমানম ধ্যানাদিতম দুর্লভম বলছেন। ভক্তেই ভক্তি সংঘর্ষ এব ভাগবত গৌর পরম সে গতি। অতএব এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যার যতটা ভক্তি উৎপন্ন হবে, রাধাকৃষ্ণের চরণে তিনি ততটা প্রেম ভক্তি লাভ করতে পারবেন। গৌর প্রেম রসার নবে শ্বেতরঙ্গে যেবা ডুবে, সে হয় শ্রী রাধা মাধব অন্তরঙ্গ। শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানবে চিন্তামণি, তার হবে ব্রজভূমি বারা। তাহলে আগে গৌর, তারপরে কৃষ্ণ, আগে নবদ্বীপ, তারপরে বৃন্দাবন, সবার কাজে। श्री चैतन्य हाट बसाए नगर नगर में थाना, जहाँ तहाँ निशान उड़े तिलक मनोहर बाना, नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे, और श्री चैतन्य से प्रेम नहीं, श्री चैतन्य से प्रीति नहीं, तो प्रेम कहाँ से पावे। भगवान गौरांग महाप्रभुर संगे यदि आमादेर प्रीति ना थाके, আমার তার প্রতি যদি ভক্তি না থাকে, আমরা কখনো প্রেম লাভ করতে পারবো না। এই যে মহাপ্রভুর লীলাকথা বর্ণন করে গিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে, মহাপ্রভুর অসাধারণ মাতৃভক্তির কথা, অসামান্য কর্তব্য পরায়ণের কথা, অসীম ভক্ত বাৎসল্যতার কথা, বিশুদ্ধ ভগবত ভক্তির কথা, প্রেমের কথা, এই সমস্ত কথা আমরা কোথায় জানতাম যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থটি না আসত। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আমরা জানতে পেরেছি। অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যে শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট হওয়ার 70 বৎসর বা 72 বৎসর পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন, তাহলে এর পূর্বে কি মহাপ্রভু সম্পর্কে কোনো গ্রন্থ ছিল না? মহাপ্রভু অপ্রকট হওয়ার 70 বৎসর 72 বৎসর পরে, এই জন্য এখানে প্রশ্ন এসে গেল যে তাহলে এর আগে কি অন্য কোনো গ্রন্থ ছিল না? হ্যাঁ ছিল, অন্যান্য গ্রন্থ ছিল, কিন্তু সেইগুলাতে মহাপ্রভুর জীবনী কথা সেই রকমভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে লেখা ছিল না, সম্পূর্ণভাবে ছিল না। যেটা ছিল সেটা তারা আস্বাদন করে তৃপ্তি লাভ করতে পারতেন না। কি কি ছিল গ্রন্থ? তাহলে মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পরে এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করার আগে মহাপ্রভু সম্পর্কে অনেক অনেক গ্রন্থ ছিল, এটা আমরা জানতে পাই। যেমন প্রথম গ্রন্থ হলো মুরারি গুপ্তের একটা কর্চা, দ্বিতীয় হলো কবি কর্ণফুলের শ্রী চৈতন্য চন্দ্রোদয়ের নাটক, তৃতীয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য, চতুর্থ হলো বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত। এই 5টা গ্রন্থ মহাপ্রভু সম্পর্কে লেখা ছিল। তাহলে সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন জাগে যে মহাপ্রভু সম্পর্কে, মহাপ্রভুর জীবনী সম্পর্কে এই 5টা গ্রন্থ লেখা থাকা সত্ত্বেও এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কেন আরো একটি চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন? এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? বলছেন যে এই প্রশ্নের উত্তর বলতে গেলে আগে যিনি গ্রন্থকার তার জীবনী জানতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের তো আজকে জয়ন্তী, তিনি এই গ্রন্থ রচনা করেছেন। যে লেখক তার জীবনী আগে জানুন, তবে বুঝতে পারবেন তিনি কে ছিলেন, কেন লিখেছেন, কোন কারণ লিখেছেন, কার আজ্ঞায় লিখেছেন, কার প্রেরণায় লিখেছেন, তখন তুমি বুঝতে পারবে কেন বলা হয়েছে। তাহলে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্তমানে ভারতবর্ষ বর্ধমান জেলার অন্তর্গত ঝামুদপুর গ্রামেতে বৈদ্যবংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়ে অনেক মতামত আছে, মানে বিভিন্ন তারিখ বিভিন্ন জনে অনুমান করে বলতেছেন। তো অনুমান প্রমাণটা কখনো ঠিক হয়, কখনো ঠিক হয় না।
আচ্ছা, তো এইভাবে অনেক কিছু ভিত্তির উপরে নির্ভর করে একটা মোটামুটি একজনের সিদ্ধান্ত অনুসারে পাওয়া গেল যে শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয় তিনার বঙ্গভাষার সাহিত্যের মধ্যে লিখেছিলেন যে 1517 খ্রিস্টাব্দে কবিরাজ গোস্বামীপাদ জন্মগ্রহণ করেছিলেন। কেউ কেউ বলছেন যে না 1517 না 18, কেউ বলছে 28। আচ্ছা, যাই হোক, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে রত্নরেখা মঞ্জুরি ছিলেন এটা জানা যায়। কেউ কেউ বলছেন যে না না, তিনার স্বভাব চরিত্র সব দেখে মনে হচ্ছে ইনি কুস্তরী মঞ্জুরি। পূর্বলীলায় ইনি শ্রীমতী রাধারানীর অতি প্রিয় নর্ম সখী ছিলেন কুস্তরী মঞ্জুরি, আর তিনি গৌলীলাতে আসলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ রূপে আসলেন মহাপ্রভুর লীলা কথা পৃথিবীতে প্রচার করিবার জন্য। তাহলে তিনার পিতার নাম ছিল ভগীরথ আর মাতার নাম ছিল সুনন্দা। তাহারা অত্যন্ত গরিব ছিলেন। কবিরাজি ব্যবসার দ্বারা পিতা ভগীরথ সংসার চালাতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের বয়স যখন 2 বছর হয় তখন তিনার আরেকটা ভাই জন্ম নিল। ছোট ভাইয়ের নাম হলো শ্যামদাস। এই 4 জনের সংসার, মা বাবা আর 2 ভাই, এই 4 জনের সংসার কবিরাজি বিদ্যার দ্বারা সংসার চলতেছে বড় কষ্টে। কবিরাজ গোস্বামীর বয়স যখন 6 বছর তখন তিনার পিতা ভগীরথ মারা গেলেন। 6 বছর বয়স মাত্র পিতা ভগীরথ পরলোক গমন করলেন। বিধবা সুনন্দা দেবী এই 2টি নাবালক শিশুকে লইয়া তো মহা বিপদে পড়ে গেলেন। তিনি অতি কষ্টে দিন কাটাইতে লাগলেন, আস্তে আস্তে ছেলে দুটাকে মানুষ করলেন। কিন্তু তাহাকেও বেশি দিন সেই উদ্বেগ ভোগ করতে হলো না, মানে অল্প কিছুদিন পরে তিনিও মারা গেলেন। এখন পিতৃহীন নাবালক শিশু, মানে বৎসরের মধ্যেই মারা গিয়েছেন, এই কথা বোঝা যাচ্ছে। বেশি দিন থাকতে হলো না। তাদেরকে রক্ষণাবেক্ষণ কে করবে, তাদের দেখাশোনা কে করবে? তখন তাদের এক পিসিমা ছিলেন। পিসিমা নিয়ে গিয়ে ওই লেখাপড়া শিখানো, লালন পালন করে বড় করতে শুরু করলেন। শুরু হলো ছাত্র জীবন, বিদ্যালাভ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শৈশবকাল হইতেই অত্যন্ত শান্তশিষ্ট, একেবারে গভীর প্রকৃতির ছিলেন। ছাত্র জীবনে ইনার এত মেধা ছিল যে একবার যা শুনতেন তা মুখস্থ, একবার যা দেখে নিলেন ওটা আর ভুলবেন না, এতটুকু তার স্মৃতিশক্তি ছিল। এই জন্য অল্পকালে অল্প সময়ের মধ্যে সর্বশাস্ত্রে বিশারদ হয়ে গেলেন। সংস্কৃত ভাষায় এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন সেই সময়ে, তা বলা বাহুল্য। কিন্তু তখনও মহাপ্রভু না থাকলেও মহাপ্রভুর ভাবধারার প্রবাহ তো সমস্ত বঙ্গদেশে বইতেছে তখন। যদিও ইনি মহাপ্রভুকে দেখেন নাই, কিন্তু প্রত্যেকের মুখে মুখে শুনতেছেন মহাপ্রভুর লীলা কথা। যার সঙ্গে যে লীলা হয়েছে, যে যা দেখেছে সব বর্ণন করছেন। বঙ্গভূমির মধ্যে দিয়ে মহাপ্রভুর সেই লীলা প্রবাহ হচ্ছে, আর সেইভাবে প্রবাহিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছোটবেলা থেকে মহাপ্রভুর কথা শুনতে শুনতে তিনার দেহ মন প্রাণ সব গড়ে উঠেছে। গৌরগত মন, গৌরগত প্রাণ তিনার গড়ে উঠেছে। শ্রী চৈতন্য তিনার ধ্যান, শ্রী চৈতন্য তিনার জ্ঞান, শ্রী চৈতন্য তিনার মন্ত্র জপ তপ হয়ে উঠল। তিনি সর্বদাই গৌর 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 বলে কীর্তন করতেন, আর কৃষ্ণ সংকীর্তনে তিনি মেতে থাকতেন। কখনো বা ভাবাবেশে খুব কান্না করতেন, কারণ হইল পাপিষ্ঠ জন্ম তখন না হইল। আজ থেকে আরো 50 বছর 100 বছর আগে জন্ম হইতো, 60 বছর, তাহলে 70 বছর আগে জন্ম হইতো, আমি দেখতে পেতাম লীলা। এই জন্য তিনি কাঁদতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স যখন 16 বছর হলো, 6 বছরে বাবা মারা গেল, 16 বছর লেখাপড়া কমপ্লিট হয়ে গেল, তখন একদিন অহোরাত্র সংকীর্তনের আয়োজন করেছেন। সারা দিন সারা রাত আমার বাড়িতে অষ্টপ্রহর নাম যজ্ঞ হবে। উৎসবের দিন
নিত্যানন্দ প্রভুর প্রধান সেবক এসে উপস্থিত হয়েছেন, নাম তার মীনকেতন। এসে উপস্থিত হয়েছেন। মীনকেতনে উপস্থিত হওয়ার পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তারা যথাযোগ্য সেবা করলেন, কারণ তিনি নিত্যানন্দ প্রভুর সঙ্গে ছিলেন। নিত্যানন্দ প্রভুর সমস্ত লীলা খেলা উনি দেখেছেন কত, এই জন্য খুব আদর যত্ন করে সেবা করে রাখলেন। ঠিক আছে, থাকলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছোট ভাইয়ের নাম ছিল শ্যামদাস। শ্যামদাস আর মীনকেতন দুজনে বসে গল্প করতেছেন, আর এদিকে অধিবাসের দ্রব্য আদি সংগ্রহ করা হচ্ছে, কাজকর্ম হচ্ছে, লোকে যে যা পারতেছে কাজ করতেছে। এখন দুজনের মধ্যে কথা হইতে হইতে কথা কাটাকাটি। কথা কাটাকাটি কি? এই যে শ্যামদাস মহাপ্রভুকে খুব মানতেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে মানতেন না। কেন না? নিত্যানন্দ প্রভু পান খেতেন, নিত্যানন্দ প্রভু হাতের মধ্যে সোনার আংটি পরতেন, নিত্যানন্দ প্রভু গলার মধ্যে চেইন পরতেন সোনার। সন্ন্যাস গ্রহণ করার পরে, অবধূত হওয়ার পরে আবার এসে বিয়ে করেছেন। 8টা সন্তানের পিতা হয়েছেন, বুঝেছেন? মানে সব কিছুতে খালি দোষ। ইনাকে ভগবান মানা যায় না, হ্যাঁ মহাপ্রভুকে ভগবান মানে। এটা ছিল শ্যামদাসের ভাব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছোট ভাই। আচ্ছা, মীনকেতন এই যে তর্কযুদ্ধ হয়ে গেল, কারণ আমার ইষ্টদেবকে তুমি মানতেছ না, তো যুদ্ধ হবেই তো। এই নিয়ে দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয়। তর্কাতর্কি হঠাৎ কি হয়েছে, মীনকেতন তোমার রাগ করে বাড়ি যা বাবা, তোমার বাড়ি সব তুমি করো, আমি চললাম। এই কথা কাটাকাটি হয়েছে। যেখানে আমার প্রভুর কোনো সম্মান নাই, আমার প্রভুর কোনো আদর নেই, মর্যাদা নেই, সেখানে আমি থাকবো কেন? যেখানে আমার প্রভুর দোষেরই আকার তোমরা দেখতেছ, সেখানে আমার থাকার দরকার নেই। এই মীনকেতন তখন সেখান থেকে রাগ করে চলে গেল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো অধিবাসের কাজে, উৎসবের কাজে ব্যস্ত। অধিবাসের কাজে ব্যস্ত। কিরে, মীনকেতন ঠাকুর কোথায় গেলেন? উনি তো রাগ করে চলে গেছেন। কেন রাগ করলেন? এই ঘটনা। তুমি একই করলে, তুমি একই করলে, সিদ্ধান্ত তুমি জানো না। 2 ভাই এক তনু সমান প্রকাশ। গৌর নিত্যানন্দে কোনো ভেদ নাই, এক তনু। 2 ভাই এক তনু সমান প্রকাশ। নিত্যানন্দ না মানিলে তোমার হবে নাশ। ওরে ভাই, তুই ভুল করছিস। নিত্যানন্দ না মানিলে তোমার হবে নাশ। একেতে বিশ্বাস, অন্য করো অসম্মান। একজনের প্রতি খুব সম্মান, খুব বিশ্বাস, আর আরেকজনের প্রতি কোনো সম্মান নাই, বিশ্বাস নাই, অসম্মান। এটা কি? অর্ধ কুকুটির ন্যায় তোমারও প্রমাণ। অর্ধ কুকুটি, কুকুটি মানে মুরুগ। কেউ যদি মনে করে মুরগের পাশা দিই তো ডিম দেয়, পাশাটা কেটে রেখে দিই, আগাটা বিক্রি করে দিই, যত আমি ডেইলি ডিম পাবো, হবে? তাই তো, এরকম কিছু বুদ্ধিমান আছে না? গল্প শুনেছিলাম ছোটবেলা, না ওরকম ছিল, আরো ছিল গল্প। গাছের গুড়া তোমার, গাছের আগা আমার। তো গাছের গুড়া সে জল দেয়, আর গাছের আগায় তো ফল ধরে, ফল নিয়ে আরেকজনে খেয়ে নেয়। ভাগাভাগি করেছে। গরুর সামনে তোমার, গরুর পিছন আমার। সামনে তো গরুকে খাবার দেয়, আর ও দুধ নিয়ে খেয়ে নেয়। ভাগাভাগি করছে, পিছনের ভাগটা আমার। এই অবস্থা। অর্ধ কুকুটি, একে মানো আরেকে না মানলে এটা অপরাধ হয়। অর্ধ কুকুটির ন্যায় তোমার প্রমাণ, কিংবা 2 না মানিয়া হোক তো পাষণ্ড। একে মানো আরেকজনকে না মানো, এই মত ভণ্ড। বললেন যে পাষণ্ড বরং ভালো, কিন্তু ভণ্ড আমি ভালো না, ভণ্ড ভালো না। তুমি
পাষণ্ড বলো, আমি মানি না, কাউকে মানি না, এটা ভালো। কিন্তু একজনকে মানি আরেকজনকে মানি না, এই মত ভণ্ড, অতএব এটা তোমার উচিত নয়, তুমি ভুল করতেছ। এই সমস্ত উক্তির দ্বারা বোঝা যায় যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বাল্যকাল হইতেই পরম বৈষ্ণব, সিদ্ধান্তে পারঙ্গম, এবং তিনি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর প্রতি তার অগাধ ভক্তি প্রমাণিত হয়ে গেছে। বাক্যের দ্বারা, কথার দ্বারা বোঝা যায় প্রমাণ। কারণ ক্রোধ ভক্ত দৃষ্টি জানে। নিজের ভাই হলে কি হলো, দেখেন কিভাবে শাসন করতেছেন। উৎসব অনুষ্ঠান শেষ হইল, আত্মীয় স্বজন চলে গেলেন, মনের দুঃখ, মনে দুঃখ। একজন বৈষ্ণব আমার বাড়ি থেকে দুঃখ পেয়ে চলে গেল, আমার ভাইয়ের কারণে দুঃখ পেয়ে কোনো কিছু না খেয়ে শয়ন করে আছে। রাত্রিবেলা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বপ্নে এসে উপস্থিত, স্বপ্নে এসে উপস্থিত হয়ে গেলেন। এসে ডাকতেছেন, কৃষ্ণদাস কৃষ্ণদাস ডাকতেছেন দর্শন দেওয়ার জন্য। দেখেছেন ভগবানের কৃপা। স্বপ্নে আদেশ দিচ্ছেন কি, অহে অহে কৃষ্ণদাস না করিও ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। ভয় করিও না, তোমার আর এই সংসারে থাকার দরকার নেই, এবার তুমি শ্রীধাম বৃন্দাবনে যাও, গিয়ে ভজন কর। 16 বছর বয়স তখন। আদেশ হয়ে গেল। ভগবানের আদেশ পেয়ে তিনার ঘুম ভাঙল, তিনি ঘুমের থেকে উঠলেন। আর গৌর নিত্যানন্দ প্রভু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। স্বপ্নের কথা বসে বসে বিবেচনা করতেছেন, কি করব। সকালবেলা ছোট ভাই শ্যামদাসকে ডেকে বললেন, ভাই সংসারের যা আছে আশয় বিষয় ছোটখাটো অল্প স্বল্প জায়গা জমি সব তোমার, আমি শ্রীধাম বৃন্দাবনে চললাম। এই দেখেছেন, রওনা হয়ে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। হাঁটতে 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 বৃন্দাবনে গিয়ে উপস্থিত। 1400 কিলোমিটার পায়ে হেঁটে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত তিনি হয়েছেন। হয়ে শ্রী রূপ গোস্বামী পাদে চরণে শরণাপন্ন হলেন, তাদের কৃপা লাভ করলেন। গোস্বামীগুলো তারা আদর করে আলিঙ্গন দান করলেন। অত্যন্ত স্নেহের সহিত তাহাকে ভক্তিশাস্ত্র শিক্ষা দিতে আরম্ভ করলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ আদি যারা যারা ছিলেন সবাই তাকে কৃপা করতে শুরু করলেন। ভক্তিশাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে করতে কবিরাজ গোস্বামী পাদ তারপরে রঘুনাথ দাস গোস্বামী পাদের নিকটকে শিষ্যত্ব গ্রহণ করলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গুরুদেব হলেন রঘুনাথ দাস গোস্বামী। শিষ্যত্ব গ্রহণ করলেন, পরে গুরু শিষ্য একসঙ্গে বাস। ইনি তারা রাধাকুণ্ডের পরে, উনি তারা শ্যামকুণ্ডের পরে। পঞ্চপাণ্ডব ঘেরা এখনো আছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে মোর কোটি নমস্কার। তাহলে এরা সবাই ওনার শিক্ষা গুরু। দেখেছেন, যার কাছ থেকে এক অক্ষর শেখা যায় তিনি গুরু। এই জন্য, কারণ এদের কাছ থেকে বিদ্যা শিক্ষা লাভ করেছেন, এই জন্য বললেন এই 6 জন হলেন আমার শিক্ষা গুরু, তা সবার চরণে মোর কোটি নমস্কার। রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রেরণায় উৎসাহে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থ লিখতে আরম্ভ করলেন। একে একে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের লেখা। পরে মানসীগঙ্গার তীরে সিদ্ধ কৃষ্ণদাস বাবা লিখেছেন। তারপর সেই গ্রন্থের ব্যাখ্যা করে বিস্তার বোঝানোর জন্য আরো অনেকেই বিশ্লেষণ করেছেন। আমাদের গুরু মহারাজও লিখেছেন, দেখবেন গৌর গোবিন্দুল্লাহ অমৃত গুটিকা,
এটা না পড়লে অষ্টকালীন লীলা যোগপীঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না। লীলামৃত গুটিকা, হ্যাঁ, এই রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাত্মক শ্রী গৌর লীলাম নামক গ্রন্থ আরম্ভ করলেন। প্রথমে সংস্কৃত কাব্যে লিখেছিলেন, পরে বিল্লমঙ্গল কৃতক শ্রীকৃষ্ণ কর্ণামৃত সারঙ্গ রঙ্গদা টিকা লিখলেন। বৈষ্ণব জগতে বিশেষ প্রচলিত গ্রন্থ, তাহার সবশেষ গ্রন্থ ছিল এই চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শেষ জীবনের শেষ গ্রন্থ ছিল এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন, তার পিছনে কারণগুলো কি ছিল এখন আসতেছে। আমরা আগে বলেছিলাম না যে মহাপ্রভু জন্মের পরে, মহাপ্রভু অপ্রকটের আগ পর্যন্ত অনেক গ্রন্থ রচনা হয়ে গেছিল, চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা লাগে, কিন্তু তারপরে কেন আবার গ্রন্থ রচনা হলো, তার কারণ কি? বলছেন তৎকালীন সময়ে শ্রীমৎ মহাপ্রভুর জীবন সম্পর্কে যে সমস্ত গ্রন্থ লেখা ছিল, তাদের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের কাছে অত্যন্ত প্রিয় ছিল। ওটা খুব প্রীতির সহিত তারা পাঠ করতেন, কিন্তু সেই গ্রন্থের মধ্যে মহাপ্রভুর অন্তলীলা নাই, শেষ জীবনের লীলা কথা বর্ণন নেই। বিশেষভাবে বর্ণন না থাকার কারণে গৌরগত প্রাণ যারা বৈষ্ণবগণ, তারা আনন্দ লাভ করতে পারতেছেন বাকি জীবনটা, শেষ জীবনটা, সেখানে তাদের পিপাসা নিবারণ হচ্ছে না। বৈষ্ণব মণ্ডলীগণ গৌর লীলা রসামৃতর পিপাসা তৃপ্তি লাভ না হওয়ার কারণেই তাদের উৎকণ্ঠা বৃদ্ধি পাইতে লাগলো যে মহাপ্রভুর শেষ জীবন লীলার কথা কে বর্ণন করতে পারে, কে এরকম গ্রন্থ লিখতে পারে, এইরকম ভাবে কে আছে, চিন্তা করছেন। অবশেষে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের উপরে ভার পড়েছিল, এটা জানা যায়। তো সেটা কিভাবে হয়েছিল, বড় সুন্দর তার ব্যাখ্যা করে গেছেন। বলছেন একদিন গোবিন্দ মন্দিরের পূজারী পণ্ডিত হরিদাস শ্রী কাশীশ্বর গোস্বামী, তিনার শিষ্য শ্রীল গোবিন্দ গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, তিনার সঙ্গে শ্রী যাদবাচার্য গোস্বামী, শ্রীল ভূগর্ভ গোস্বামী, শ্রী মুকুন্দ চক্রবর্তী, শ্রীল প্রেমকৃষ্ণ দাস, শ্রী শিবানন্দ চক্রবর্তী, এইভাবে মুখ্য মুখ্য বৈষ্ণবগণ সকল একত্রে সমবেত হইয়া সিদ্ধান্ত করলেন যে মহাপ্রভুর অন্তলীলা সম্পর্কে একটি গ্রন্থ রচনা করার ভার এই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উপরে দেওয়া হোক। সবাই মিলে সিদ্ধান্ত করলেন। অবশেষে উক্ত বৈষ্ণবগণ সবাই আসিয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন যে বাবা, তুমি তো সুপণ্ডিত, অতএব তুমি মহাপ্রভুর শেষ লীলার কথা বর্ণন করো। কারণ রঘুনাথ দাস গোস্বামী পাদ বা অন্যান্য সবার মুখে থেকে তুমি শুনতেছ, সবার সম্পর্কে, আর তোমার ভাষা জ্ঞান ভালো, অতএব তুমি কৃপা করে মহাপ্রভুর এই লীলা কথা বর্ণন করে আমাদেরকে শোনাও, আমরা শুনতে চাই। অনুমান করা যাচ্ছে যে 1606 খ্রিস্টাব্দে অনুমান করেছিলেন। আর যত বৃন্দাবনে বৈশে বৈষ্ণবগণ শেষ লীলা শুনিতে সবার হইল মন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি গ্রন্থে লিখে গেছিলেন যে মুরে মুরে আজ্ঞা করিলেন সবে করুণা করিয়া, মুরে আজ্ঞা করিলেন সবে করুণা করিয়া, তা সবার বলে লিখি নিলজ্জ হইয়া। যার কাছ থেকে যা শুনেছি আমি সবগুলা লিখতেছি। বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তর, মদন গোপালে গেলাম আজ্ঞা মাঙ্গিবার। মদন গোপাল, মদন গোপালে আজ্ঞা মাঙ্গার জন্য তিনি গেলেন। সেখানে যখন গিয়েছেন আজ্ঞা চাওয়ার জন্য, তখন একটি অঘটন ঘটেছিল।
কি ঘটেছিল জানেন? ওই ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুরের গলার থেকে মালা খুলে পড়ে গেছে, মানে এই আজ্ঞা মালা। হ্যাঁ, আমরা কিন্তু উল্টা বুঝবো, হ্যাঁ ঠাকুরের মালা ছিঁড়ে পড়ে গেল কেন, এই তো মঙ্গল কি অশুভ না, মানে আমার মালাটা তাকে নিয়ে পরাও, তার গলায় দাও, বুঝিবা। কিন্তু আমরা এইটা বুঝবো না, আমরা দেব দুষ খুঁজবো উল্টা। হ্যাঁ, আজ্ঞা নেওয়ার জন্য যখন গেলেন, দর্শন করিয়া কইলেন চরণ বন্দন, গুসাই দাস পূজারী করেন চরণ সেবন। তাহলে তিনি দর্শন করে ভগবানকে বলতেছেন, হে ভগবান আপনি কৃপা করুন আমাকে উপর, সমস্ত বৈষ্ণবগণ মহাপ্রভুর শেষ জীবনীর গ্রন্থ রচনা করার জন্য বলছেন, কৃপা করুন। পূজারী তখন পূজা করতেছেন, ভগবানের চরণে ফুল তুলসী দিচ্ছেন, মালাটালো অর্পণ করা হয়ে গেছে, ফুল তুলসী তিনি দিচ্ছেন, পূজা করবেন। সমস্ত বৈষ্ণবগণের মধ্যেই পণ্ডিত হরিদাস ছিলেন অগ্রণী। তিনি কবিরাজ গোস্বামী পাদকে বারবার প্রেরণ করতে আদেশ দিয়েছেন, যাও তুমি গ্রন্থ রচনা। চরিতামৃত গ্রন্থ লিখার এই সমস্ত উপাদানের কথা আমরা দেখতে পেলাম যে তিনি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী চৈতন্য ভাগবত, মুরারি গুপ্তের শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য, মুরারি গুপ্তের চরকা, স্বরূপ দামোদরের চরকা, রঘুনাথ দাস গোস্বামী পাদের স্তবমালা, আর কর্ণপুরের চৈতন্য চণ্ডোদয়ের নাটক, চৈতন্য চরিতামৃত মহাকাব্য ইত্যাদি ইত্যাদি গ্রন্থ, আর রূপ সনাতন আদি যে সমস্ত গোস্বামীগণ ছিলেন, সেই সমস্ত গোস্বামীগণের যার যে যাহা দর্শন করেছিলেন তাদের সেইগুলাকে তিনি একের পর এক সংগ্রহ করে নিয়েছিলেন, নিয়ে এই গ্রন্থটি রচনা করেছিলেন। এটাই পাওয়া গেল। গৌর পার্শ্বদের মৌখিক উক্তি হলো কবিরাজ গোস্বামী পাদের প্রধান অবলম্বন ছিল। এই উপাদানগুলো থেকে সঠিক তত্ত্ব নিয়ে তিনি গ্রন্থ আরম্ভ করেছিলেন, এখানে কোনো ভুল তত্ত্ব নেই। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করতে 9 বৎসর লেগেছিল। 9 বৎসর লেগেছে গ্রন্থটা লিখতে। এখন চিন্তা করছেন, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বিভিন্ন শাস্ত্র পুরাণের শ্লোকের দৃষ্টান্ত প্রমাণ দিতে গিয়ে 12,051টি শ্লোকই তো আছে। এই যে পঞ্চতত্ত্বকে স্থাপন করতে গিয়ে বুঝেছেন, এই 12,051টি শ্লোকের মূল সারাংশ দেওয়া আছে। লেখা আছে যে 1615 খ্রিস্টাব্দে 1615 খ্রিস্টাব্দের জুন মাসে এই গ্রন্থ লেখা সম্পূর্ণ হয়েছিল। তাহলে কত হচ্ছে? 1615 খ্রিস্টাব্দে গ্রন্থ লেখা সমাপ্ত হয়েছে। গ্রন্থের ওই দিন হলো জন্ম। হ্যাঁ, তাহলে 409 বছর, 16 আর 4 2000 হয়ে গেল। 1600 মানে 2000, আর এদিকে 15 আর 9 24, 2024 চলতেছে আমাদের এখন। 409 বছর আগে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রকট হয়েছিলেন। আজকে হলো তার সেই আবির্ভাব তিথি, জন্মদিন। বলো শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটা 3 খণ্ডে লেখা আছে, সম্পূর্ণ হয়েছে। আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। মহাপ্রভুর আবির্ভাব হইতে সন্ন্যাস পর্যন্ত 17 পরিচ্ছেদে আদিলীলা বর্ণন করে গিয়েছেন। সন্ন্যাসের পর থেকে নীলাচলে বাসের প্রথম 6 বৎসর তীর্থ পর্যটন সম্পর্কে 25টা পরিচ্ছেদে মধ্যলীলা বর্ণন করে গিয়েছেন, এবং শেষ লীলা মানে অন্তলীলাটা কথা 18 বৎসর যে রাধাভাবে ভাবিত হয়েছিলেন, হয়ে তিনি গম্ভীরাতে দীর্ঘ 12 বৎসর বসে এক নাগারে ভজন করেছিলেন, আর বাকি 6 বছর আসা যাওয়ার কথা বললেন।
এই 18 বছর এটা 20টি পরিচ্ছেদ নিয়ে অন্তলীলা বর্ণন করেছিলেন। এইভাবে এই গ্রন্থটি আছে। তাহলে এই জন্য আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়লে পরে আপনারা পাবেন। 1537 শতাব্দীর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমীতে, যেদিন গ্রন্থ প্রকট হয়েছিলেন সেদিন ছিল রবিবার, কিন্তু এবার আমাদের মঙ্গলবার পড়েছে, বুঝলেন? তিথির এর পরে দিন হতেই পারে, এটা কোনো ব্যাপারই নেই। রবিবার দিবসে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পূর্ণ হয়েছিল। গ্রন্থ প্রণয়ের 3 বৎসর পরে কবিরাজ গোস্বামী পাদ তিরোধান হন। আচ্ছা, কিভাবে তিরোধান হয়েছিলেন জানেন? তিনার তিরোধানেরও এক বিরাট কাহিনীর কথা লেখা আছে। গ্রন্থ রচনা করার পর সেখানে ওর হিসাবে হলো গ্রন্থ হলো 99 বৎসর, তিনি মানে 102 বছর ছিলেন। গ্রন্থ রচনা শেষে 3 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তো তিনার মৃত্যুটাও এক অদ্ভুত, কারণ এই যে গ্রন্থটা রচনা হয়েছিল, এই গ্রন্থকে আরো কিছু কপি করা হয়েছে। করার পরে এটা সমস্ত দেশে প্রচারের জন্য পাঠানো হয়েছে। অঙ্গ বঙ্গ কলিঙ্গে গ্রন্থ প্রচার। ভার দিলেন কার উপর? দায়িত্ব কার দিলেন? 3 জন গোস্বামীর উপরে, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য। একজন অঙ্গ, একজন বঙ্গ, একজন কলিঙ্গ। এই 3 জনের উপরে দায়িত্ব দিয়েছিলেন যে যাও তোমরা এই গ্রন্থকে অঙ্গবঙ্গ কলিঙ্গে, শুধু খালি এই গ্রন্থ নয়, সঙ্গে আরো বহু গ্রন্থ ছিল, প্রায় 4 লক্ষ গ্রন্থ নিয়ে বেরানো হয়েছিল প্রচার করার জন্য। কিন্তু বন বিষ্ণুপুরে যাওয়ার পরে সেই গ্রন্থ চুরি হয়ে যায়। রাজা বীরহাম্বীর সেই গ্রন্থ চুরি করে নেন বন বিষ্ণুপুর। শ্রীনিবাস আচার্য অনেক কষ্ট করে এই গ্রন্থ উদ্ধার করেছিল। ওই গ্রন্থ চুরির সংবাদ যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে গিয়ে পৌঁছিল, আর তখনই তিনি রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে দিলেন যে আমার এত কষ্ট করে রচনা গ্রন্থ সেটা চুরি হয়ে গেল, জগতে আর প্রচার হইতে পারলো না, এই দুঃখে ঝাঁপ দিয়ে দিয়েছে রাধাকুণ্ডে। হ্যাঁ, তো তখন সমস্ত বৈষ্ণবরা ধরে অনেক কষ্ট করে তিনাকে তুললেন। আকাশবাণী হলো, গ্রন্থ পাওয়া যাবে, তুমি প্রাণ ত্যাগ করিল না, পাওয়া যাবে গ্রন্থ। আকাশবাণী হয়ে গেল, সাধারণ ব্যক্তি কবিরাজ গোস্বামী। এই তো তারপরে ওই বিরহটা রয়ে গেল, বুঝেছেন? এই বিরহ অবস্থায় বহুদিন ভোগ করতে 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 গ্রন্থ পাওয়ার সংবাদ তিনার কাছে আর পৌঁছতে পারে নাই, কারণ গ্রন্থ সংগ্রহ করতে সময় লেগে গেছিল বহুদিন। গ্রন্থের সংবাদ খুঁজতে খুঁজতে অনেকদিন সময় চলে গেছিল, যার ফলে আর পাওয়া গেল না। তিনি আর সংবাদটা পেলেন না, তার আগেই তিনি দেহত্যাগ করেছেন। তাহলে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ এমনই গ্রন্থ। এই গ্রন্থের মহিমার কথা এইভাবে বর্ণন করা আছে। আমরা যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি আস্বাদন করছি, এটা সমস্ত গ্রন্থকে মন্থন করে, ভাগবতকেও এখানে মন্থন করে নিয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এবার তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা। অদ্ভুত চৈতন্য লীলা যাহার বিশ্বাস, সেই জন যায় চৈতন্য পাদপাশ। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে যে মহাপ্রভু লীলা কথা বর্ণন করে গিয়েছেন, এর প্রতি যাহার বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এবং নিষ্ঠা থাকবে, তিনি দেহান্তে মহাপ্রভুর চরণেই যেতে পারবেন। প্রসঙ্গে কহি এই সিদ্ধান্তের সার, ইহা হইতে শুনো শুদ্ধ ভক্তি হয় তাহার। এই যে সমস্ত সিদ্ধান্তের কথা তিনি বর্ণন করে গিয়েছেন, এই সমস্ত সিদ্ধান্তের কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারব। লিখিত গ্রন্থের যদি করি অনুবাদ, তবে সেই গ্রন্থের অর্থ পায় আস্বাদ। যিনি যে গ্রন্থ রচনা করেছেন তিনি যদি ব্যাখ্যা করে যান, তবে সেই গ্রন্থের যথার্থ আস্বাদ হয়, না হলে আস্বাদন হয় না।
অন্য ব্যাখ্যা করলে তার আস্বাদন ঠিক হয় না। দেখি গ্রন্থ ভাগবতে ব্যাস আচার তাহা কহি অনুভব করিবার বার। যেমন ব্যাসদেব তিনি নিজে বেদ রচনা করেছেন, আবার বেদের ভাষ্য রূপে শ্রীমদ্ ভাগবত আমাদেরকে দিয়েছেন। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি যে সমস্ত শ্লোক লিখেছেন তার বাংলা অনুবাদ আমাদেরকে দিয়ে গিয়েছেন বুঝার জন্য। তবে আদিলীলা করি পরিচ্ছেদ গণ্যন। আদিলীলাতে আমরা যেগুলা পরিচ্ছেদের কথা পেলাম সেই সমস্ত পরিচ্ছেদগুলোর মধ্যে কি কি আছে এই বিষয়ে বর্ণনা করছেন। আদিলীলার প্রথম পরিচ্ছেদে হলো মঙ্গলাচরণ। আমরা মঙ্গলাচরণের কথা জানতে পারলাম যে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। তাই প্রথম গ্রন্থের আদিলীলার প্রথম অধ্যায়ে মানে প্রথম পরিচ্ছেদে মঙ্গলাচরণ করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য তত্ত্ব নিরূপণ, অর্থাৎ মহাপ্রভু যে স্বয়ং ভগবান তার প্রমাণ কোথায় কোথায় কোন কোন পুরাণে কোন স্থানে আছে, কত নম্বর শ্লোকে কত অধ্যায়ে আছে, এই সমস্ত প্রমাণ তুলে ধরেছেন। স্বয়ং ভগবান যেই ব্রজেন্দ্র নন্দন, দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য তত্ত্ব নিরূপণ, মানে কৃষ্ণই যে মহাপ্রভু রূপে এসেছেন তার প্রমাণ তিনি এখানে দেখিয়ে দিয়ে গিয়েছেন। তিহুত চৈতন্য কৃষ্ণ সচির নন্দন, তৃতীয় পরিচ্ছেদে জন্ম সামান্য কারণ। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেন মহাপ্রভু রূপে এসে অবতীর্ণ হলেন তার তিনটা কারণের কথা তৃতীয় অধ্যায়ে মানে পরিচ্ছেদে আলোচনা করেছেন। তহি মধ্যে প্রেমদান ও বিশেষ প্রকার যুগধর্ম কর্ম কৃষ্ণ নাম প্রেমের প্রচার। মহাপ্রভু আসার তিনটা কারণের মধ্যে একটা কারণ হলো প্রেম দান করা। রাধা প্রেম, রাধা দাস্য, ব্রজ প্রেম, গোপী প্রেম, এইগুলা দান করার জন্য তিনি এসেছিলেন। দ্বিতীয় হলেন কি হরিনাম প্রচার করা। তৃতীয় হলো যুগধর্ম প্রচার করা। এই তিনটি কারণের কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছিলেন। চতুর্থে কহিল জন্মের মূল প্রয়োজন। প্রথমে সামান্য কারণ বললেন কৃষ্ণ কেন গৌরাঙ্গ হয়ে এসেছেন, আর চতুর্থ পরিচ্ছেদে এসে মূল কারণটা বললেন। মূল কারণ কি? সমাধুর্য প্রমানন্দ রস আস্বাদন। নিজেই নিজেরটাকে আস্বাদন করছেন, এই জন্য দীর্ঘ 12 বছর গম্ভীরাতে রাধাভাবে বসে মহাপ্রভু ভজন করে গিয়েছিলেন। পঞ্চমে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। তাহলে আদিলীলার পঞ্চম অধ্যায়ে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণন করে গিয়েছেন। নিত্যানন্দ হইলা রাম রোহিণী নন্দন। এই যিনি নিত্যানন্দ তিনি রোহিণী নন্দন বলরাম ছিলেন। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্ব নিরূপণ। আদিলীলার ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত প্রভুর কথা আলোচনা করে গেলেন। কেন বলে অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার, তাহার বিচার না করলে হয়? সাধারণ ব্যক্তি নয়, অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার। তাই ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্বেরও বিচার করে স্থাপন করে দিয়ে গেলেন। আচ্ছা, এইবার আসলো সপ্তম। বলছে সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্বের ব্যাখ্যা। এইবার গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, এই পঞ্চতত্ত্বের কথা পুরা ব্যাখ্যা। পঞ্চতত্ত্ব মিলিয়া জয়ছে কইলা প্রেম দান। মহাপ্রভু একা নাই, সবাইকে নিয়ে সবাই মিলেই এই নাম প্রেম দান করেছেন, যেন আমরা একসঙ্গে পঞ্চতত্ত্বের পূজা করে থাকি। কেন পঞ্চতত্ত্বের পূজা করি? একই তত্ত্ব 5 ভাগে বিভক্ত হয়েছেন। এর কারণটা কি, কেন হয়েছেন, কি কি রূপে হয়েছেন, এই সমস্ত শাস্ত্র পুরাণের সিদ্ধান্ত দিয়ে স্থাপন করে গেলেন। অষ্টমে চৈতন্য লীলা বর্ণন ও কারণ। এক কৃষ্ণ নামের মহা মহিমা কথন। কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি কি লাভ হইবে আমাদের, সেই মহিমা কথন করলেন আদিলীলার অষ্টম অধ্যায়ের মধ্যে, অষ্টম পরিচ্ছেদ। নবমেতে ভক্তি কল্প বৃক্ষ বর্ণন। শ্রী চৈতন্য মালি বৃক্ষ কইল আরোহণ।
তাহলে এই যে আমরা যে ভক্তি 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 ভক্ত ভক্ত ভগবান নিয়ে লাফালাফি ফালাফালি করতেছি, এই ভক্তির মূল বীজ রোপণ করলেন এসে মহাপ্রভু। ভক্তিটা হলো কল্পবৃক্ষ। কেন না, কল্পবৃক্ষের কাছে যাহা চাওয়া যায় তাহা পাওয়া যায়। আম গাছের মাঝে আমই পাবেন, জাম দিলে বললে দিবে না, কাঁঠাল বললে দিবে না, কিন্তু কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই জন্য বললেন ভক্তি হলেন কল্পবৃক্ষ। নবমে ভক্তি কল্পবৃক্ষের বর্ণন, শ্রী চৈতন্য মালি হইয়া বৃক্ষ করলেন আরোপণ, মানে রোপণ, তিনি রোপণ করলেন। তো রোপণ করার পরে কি হলো, আস্তে আস্তে তার শাখা প্রশাখা স্কন্ধ সব বৃদ্ধি হইতে শুরু হলো। এইবার দেখেন কে কে বলছেন, দেখেন দশমেতে মূল স্কন্ধের শাখাদি গণন। এবার বৃক্ষের শাখা কে কে? মহাপ্রভু তো মূল বৃক্ষ। মহাপ্রভু কাউকে দীক্ষা দিয়ে যান নাই, কোন শাস্ত্র পুরাণে প্রমাণ নাই যে মহাপ্রভু কাউকে দীক্ষা মন্ত্র দিয়েছেন, তিনি কাউকে দীক্ষা দিয়ে যান নাই। আচ্ছা, তবে তিনার শাখা প্রশাখা যারা ছিল, তিনি তো মূল বৃক্ষ, মূল স্তম্ভ হয়ে আছেন। তাই দশমেতে মূল স্কন্ধের শাখা নিরূপণ, সর্বশাখা গণের জয়ছে ফল বিতরণ। এক একটা শাখা এক এক দিকে গিয়েছে, এর বিবরণ করে দিয়েছে। তো 10টা শাখার কথা বললেন। দশমেতে মূল স্কন্ধ শাখা, 10টা শাখা, তার মানে ওটা মূলের মধ্যেই আছে। গাছের যে প্রথম 10টা শাখা বেরিয়েছে ওটা মূলের মধ্যে ধরা হয়েছে, তারপরে আলাদা মূল। আচ্ছা, দশমেতে মূল স্কন্ধে শাখা নিরূপণ, সর্বশাখা গণের জৈসে ফল বিতরণ, প্রতিটা শাখার মধ্যে ফল ধরেছে। আচ্ছা, একাদশেতে নিত্যানন্দ শাখা বিবরণ। আমরা যারা নিত্যানন্দ পরিবারের আছি, আমরা চৈতন্য মহাপ্রভু বৃক্ষের একাদশ শাখা দেখেছেন। কথা এটা নয়, কথা হলো একাদশ পরিচ্ছেদে এটা বর্ণন করা হয়েছে। একাদশ পরিচ্ছেদে এটা বর্ণন করে গিয়েছে নিত্যানন্দ শাখার কথা, মানে আদি লীলা। একাদশে নিত্যানন্দ শাখা বিবরণ, দ্বাদশেতে অদ্বৈত শাখার বর্ণন, ত্রয়োদশীতে মহাপ্রভুর বিস্তার জন্ম বিবরণ, কৃষ্ণ নাম সহ জয়ছে প্রভুর জন্ম। এই তো তাহলে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু যত শাখা প্রশাখা ছিল তাদের কথা বর্ণন করলেন। আর বর্ণন করলেন কি? বর্ণন করলেন যে মহাপ্রভুর বাল্যলীলা, জন্মলীলা। আগে তো বললেন কারণটা কি ছিল, এখন তিনি কিভাবে এসে প্রকট হলেন সেই কথা বর্ণন করলেন। চতুর্দশে বাল্যলীলার করে নিরূপণ। চতুর্দশে তখন বাল্যলীলা আরম্ভ হয়ে গেল, শেষ। এই 14টা অধ্যায় 15। আচ্ছা, আরো আছে দেখি। আচ্ছা, চতুর্দশে নিরূপণ। পঞ্চদশে পণ্ডুক লীলা সংক্ষেপ কথন, ষোড়শ পরিচ্ছেদে কৈশোর লীলার উদ্যান, সপ্তদশে যৌবন লীলা করিলা বিশেষ, সপ্তদশে প্রকাশে আদি লীলা প্রবন্ধ, দ্বাদশে প্রবন্ধে তাতে গ্রন্থ মুখবন্ধ। তাহলে আদি লীলাতে 17টি পরিচ্ছেদ ছিল। হ্যাঁ, 17টি পরিচ্ছেদের দ্বারা মহাপ্রভুর জন্ম থেকে আরম্ভ করে বিবাহ পর্যন্তই আলোচনা করা হয়ে গেছে। যৌবন, বিবাহ করা, প্রবন্ধ হয়ে গেছে। পঞ্চ প্রবন্ধে পঞ্চ রসের চাতর সংক্ষেপে কহিনু অতু না কহি বিস্তর, বৃন্দাবন দাসিহা চৈতন্য মঙ্গলে বিস্তার বর্ণিত নিত্যানন্দ আজ্ঞা বলে। বলে নিত্যানন্দ প্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য মঙ্গল নামক গ্রন্থেতে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। এই জন্য আমি মহাপ্রভুর বাল্যলীলা আর বিস্তারিতভাবে বর্ণন করি নাই, এই কথা তিনি বললেন। আমি বর্ণন করি নাই, কারণ নিত্যানন্দ প্রভুর আজ্ঞা শক্তি লাভ করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, কৃপা লাভ করেছিলেন। শ্রী চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা শিব শেষ যার নাহি পায় অন্ত। আমরা তো সাধারণ মানুষ, মহাপ্রভু লীলা ব্রহ্মা পর্যন্ত অন্ত পান নাই, শিবে পর্যন্ত অন্ত পান নাই, শেষ নাগ অনন্ত নাগ পর্যন্ত অনন্ত পান নাই। আমরা কি
যেই যেই অংশ কহে শুনো সেই ধন্য, অচিরে মিলিবে তাহে শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর আদি সমস্ত ভক্তবৃন্দ, যত যত ভক্তগণ বৈশে বৃন্দাবনে, নর্ম হইয়া শিরে ধরু সবার চরণে। শ্রী স্বরূপ শ্রী রূপ সনাতন রঘুনাথ দাস আর শ্রীযুব চরণ, শিরে ধরি বন্ধি মুই করু যাহা আস, চৈতন্য চরিতামৃত কহিন কৃষ্ণ দাস। মধ্যলীলায় কি কি আলোচনা করেছেন? মধ্যলীলায় এবে কার অনুবাদ করলে হয় গ্রন্থের আস্বাদ। মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে শেষ লীলার সূত্রগুলা আলোচনা করেছেন। তাহার মধ্যে কোনো ভাগে বিস্তার বর্ণন, কোনো ভাগে সংক্ষেপে বর্ণন করেছেন। মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে মহাপ্রভুর বিলাপ বর্ণন করা হয়েছে। তাহার মধ্যে নানা ভাবে দিগদর্শন, কখন কখন কি কি ভাব মহাপ্রভুর উদয় হত, দিগদর্শন, কারণ ওটা সন্ন্যাস লীলার কথা আসতেছে। মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদেতে প্রভু করিলা সন্ন্যাস, আচার্যের ঘরে জয়িছে করিলা বিলাস। মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদে মহাপ্রভু কিভাবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সন্ন্যাস গ্রহণ করতে গিয়ে বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হয়েছেন নিত্যানন্দ প্রভু, তিনাকে কিভাবে ভুলিয়ে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে চলে আসছিলেন ইত্যাদি তত্ত্বকথা বর্ণন করেছেন। চতুর্থে মাধবেন্দ্র পুরীর চরিত্র কথন, যে মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন গোপীনাথ, চন্দন যাত্রা প্রকট হয়েছিল। চতুর্থে মাধবপুরীর চরিত্র আস্বাদন, গোপাল স্থাপন, ক্ষীর চুরির বর্ণন। এটা হলো মধ্যলীলার চতুর্থ পরিচ্ছেদে আমরা এই তত্ত্বগুলা আস্বাদন করতে পেরেছি। পঞ্চম মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদে আছে সাক্ষী গোপালের চরিত্র বর্ণন। যে সাক্ষী গোপাল বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবন থেকে হাঁটতে 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 1800 কিলোমিটার চলে গেছে গিয়ে সাক্ষী দেওয়ার জন্য। ভক্ত দেখেন কাকে বলে, এক ভক্তের সাক্ষী দেওয়ার জন্য ভগবানকে 1800 কিলোমিটার হেঁটে চলে যেতে হয়েছে। চলো আমি তোমার সাক্ষী দিব। ভগবানকে সাক্ষী রেখে কোনো কাজ করা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, ওখানে হেলাফেলা হবে না। দেখেছেন, এখন পর্যন্ত সেখানে আছে সাক্ষী গোপাল। নিত্যানন্দ কহেন প্রভু করো আস্বাদন, এটা নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু স্বয়ং সাক্ষী গোপালের বর্ণন বলেছিলেন। নিত্যানন্দ আদি সবাইকে। মধ্যলীলার পরিচ্ছেদের সপ্তম পরিচ্ছেদে আসিল যে তীর্থযাত্রা বাসুদেবের মোচন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেলেন, যে বাসুদেব নামে এক বিপ্র ছিলেন, যিনি কুষ্ঠরোগগ্রস্ত হয়ে গেছিলেন। হ্যাঁ, তো তিনাকে কৃপা করেছিল এই জন্য। তাহলে ষষ্ঠতে দেখলাম সার্বভৌম উদ্ধার করলেন নীলাচলে যাওয়ার পরে। তারপরে তীর্থ ভ্রমণে বেরোলেন, তীর্থ ভ্রমণে করে বাসুদেব নামে কুষ্ঠ বিপ্রকে রক্ষা করলেন। মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ থেকে রায় রামানন্দ সংবাদ আরম্ভ হয়ে গেল। সেই রায় রামানন্দ সংবাদ আমরা আস্বাদন করি। আপনে শুনিয়া সব সিদ্ধান্তের সার, সমস্ত সিদ্ধান্তের সার। মধ্য লীলার নবম পরিচ্ছেদে কহিলেন দক্ষিণ ভারত ভ্রমণ। মহাপ্রভু দক্ষিণ ভারতের কোন কোন তীর্থ ভ্রমণ করেছিলেন। মধ্যলীলার দশম পরিচ্ছেদে কহিলেন প্রভুর বৈষ্ণব মিলন, মানে তিনি আবার উড়িষ্যায় চলে এসেছেন নীলাচলে। তাই নবদ্বীপবাসী গৌরমণ্ডলের সমস্ত বৈষ্ণবগণ মহাপ্রভুকে দর্শন করার জন্য তারা গিয়েছিলেন। বৈষ্ণব মিলন। একাদশীতে শ্রী মন্দিরে বেরিয়া কীর্তন, গুন্ডিচা মন্দির, জগন্নাথ মন্দির, জগন্নাথের রথ চতুর্দিকে বেরিয়া কীর্তন করে করে যে করতেন, সেই সমস্ত লীলা কথা আছে।
আর মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদে গুন্ডিচা মার্জনে লীলা প্রসারণ। গুন্ডিচা মন্দির, জগন্নাথের রথযাত্রার একদিন আগে গুন্ডিচা মন্দির মার্জন করা হয়। হ্যাঁ, একদিন আগে, কারণ ভগবান আসবেন আর 7 দিন এখানে অবস্থান করবেন, এই জন্য আগে ধুয়ে মুছে পরিষ্কার। অর্থাৎ আমাদের দেহ মন্দিরের মধ্যে যদি ভগবানকে বসাতে হয়, তাহলে আগে দেহ মন্দিরটা ধুয়ে মুছে পরিষ্কার করে। এটাই তো বুঝাচ্ছেন আমাদেরকে ভগবান। হ্যাঁ, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখো, তাহলে ভগবান এসে বসবেন, না হলে বসার স্থান পাবেন না। আচ্ছা, মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে রথাগ্রেতে প্রভুর নর্তন, 7 সম্প্রদায় দিয়ে কীর্তন, হ্যাঁ, নাচা কোদা। সামনেতে 4 সম্প্রদায়, রথের 2 পাশে 2 সম্প্রদায়, রথের পিছনে 1 সম্প্রদায়, 7 সম্প্রদায় দল দিয়ে কীর্তন আরম্ভ করেছিলেন। মধ্যলীলার চতুর্দশ পরিচ্ছেদেতে হুরা পঞ্চমীর যাত্রা দর্শন। হুরা পঞ্চমী মানে হুরাহুরি, হুরাহুরি, পারাপারি, মারামারি, মানে এটা কার সঙ্গে কার হয় জানেন? পান্ডায় পান্ডায়। হ্যাঁ, লক্ষ্মীর দলের 1 পান্ডা আর জগন্নাথ দলের 1 পান্ডা, এই হলো। কারণ লক্ষ্মীর কথা হলো, তিনি গেলেন এক মাসির বাড়ি থেকে এতদিন ঘুরে আসেন না কেন? আমাকে তো বলে গেলেন কালকে আসবো, আমি আজকে যাচ্ছি, কালকে চলে আসবো। আজ 5 দিন গত হয়ে গেল, এখনো আসছেন না কেন? বুঝেছেন? 3 দিন গত, হ্যাঁ 3 দিন গত হয়ে গেল, এখনো আসছেন না। এই তো লক্ষ্মীর মাথা খারাপ হয়ে গেছে, জগন্নাথকে খুঁজতে বেরিয়ে গেছেন, আর গিয়ে পেয়ে তো এখন ওই হুরাহুরি, এই জন্য হুরা পঞ্চমী। বুঝেছেন না? আমার ঠাকুরকে আমাকে দাও, আমি নিয়ে চলে যাবো, এই জন্য হুরা পঞ্চমী সম্পর্কে বর্ণন করা আছে। তাহার মধ্যে ব্রজদেবীর ভাবেরও শ্রবণ, ওখানে কিন্তু মহাপ্রভুর ভাব, রাধা ভাবে, ব্রজগোপীদের ভাবের, হ্যাঁ, শ্রবণ, এখানে রসাস্বাদন আছে। তারপরে স্বরূপ কহেন প্রভু করেন আস্বাদন, স্বরূপ দামোদর মহাপ্রভুকে শোনাচ্ছেন আর মহাপ্রভু আস্বাদন করছেন। এইভাবে মধ্যলীলার পঞ্চদশেতে ভক্ত গণ শ্রীমুখে কহিল, সার্বভৌম ঘরে ভিক্ষা অমুঘ তারিল। আচ্ছা, মহাপ্রভু নিজের মুখে সমস্ত ভক্তদের গুণ, কোন কোন ভক্তের কি কি গুণ আছে সব বর্ণনা করে শোনাতেন। তারপরে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু প্রসাদ পেয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাই অমুক, ও দেখি মহাপ্রভু কিরকম প্রসাদ পান, দেখতে হবে, লুকাইয়ে উকি মেরে দেখে, বুঝছেন? লুকাইয়ে উকি মেরে দেখে, সন্ন্যাসী এত খেতে পারে, বলেছে, নজর লাগিয়ে দিয়েছে। কি বিপদ, সে নিয়ে অনেক তথ্য কথা আছে। যাই হোক, সুরসী বৃন্দাবন যাত্রা গৌর পথে, মহাপ্রভুর যে নীলাচল থেকে বৃন্দাবনে এসেছিলেন ঝাড়িখণ্ডের রাস্তা দিয়ে, সেই সমস্ত তত্ত্ব কথা বর্ণন করেছেন মধ্যলীলার 16 অধ্যায়ে। পুনর্নীলাচলে আইলা নাটশালা হইতে, সপ্তমে বনপথে মথুরা গমন, অষ্টাদশে বৃন্দাবন বিহার বর্ণন। মধ্যলীলার 18 অধ্যায়তে বর্ণন আছে মহাপ্রভু 84 কোষ ব্রজমণ্ডল ঘুরে ঘুরে কিভাবে দর্শন করেছিলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে উদ্ধার করেছিলেন। বড় সুন্দর একজন ভক্ত প্রশ্ন করেছেন। ইনি প্রশ্ন করলেন যে মহাপ্রভুর কপালে তো সাদা তিলক দেখা যায়, মহাপ্রভু তো স্বয়ং ভগবান, যত ফটো দেখবেন কোন ফটোর মধ্যে মহাপ্রভুর কপালে কালো তিলক নাই, সব সাদা তিলক, তাই না? তা আমরা কেন কালো তিলক পরবো? আমরাও সাদা তিলক পরবো, যেহেতু আমরা মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ মেনে যাচ্ছি। কিন্তু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর প্রথম 6 বছর তীর্থ ভ্রমণ করেছেন, তারপরে নীলাচলে গিয়েছেন, আরো 4 বছর রথযাত্রা করেছেন,
তারপরে তিনি বৃন্দাবনে গিয়েছেন। অর্থাৎ সন্ন্যাস গ্রহণের পরে মোটামুটি 8-9 বছর চলে গেছে। বৃন্দাবনে যাওয়ার পরে তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করলেন, আবিষ্কার করলেন, তখন তো রাধাকুণ্ডের তিলক কপালে মাখলেন। এর আগে আপনি পাবেন কোথায়? মহাপ্রভুই পান নাই, তো আপনি পাবেন কোথা থেকে? ওখানে লেখা আছে, নাম জানি না আইলো এক নবীন সন্ন্যাসী, সে যে মুখে বলে রাধা রাধা, রাধা কুণ্ডের মাকে কাদা। আপনারা এখনো গেলে পরে দেখতে পাবেন, ওখানে দেওয়া আছে যে রাধা কুণ্ড শ্যামকুণ্ডকে মাটি কেটে ভরিয়ে তারা ধান ক্ষেত বানিয়ে নিয়েছে। ধান রোপণ হতো ওখানে, ধান লুপ্ত হয়ে গেছিল তীর্থ। মহাপ্রভু স্বয়ং গিয়ে বসলেন, আরে আমার দাপর যুগের যে আমি অরিষ্টাসুরকে মেরে কুণ্ড তৈরি করেছি, সেই কুণ্ড কোথায় গেল আমার? 84 কোষ পরিক্রমা করতে করতে অন্যান্য সমস্ত তীর্থ তো রূপ সনাতন গোস্বামীগণ প্রকট করেছেন। এক হাতে বরাহ পুরাণ আর এক হাতে ইঞ্চি টেপের ফিতা নিয়ে এই কুঞ্জ থেকে ঈশান কোণে এত কিলো ফুট গেলে পরে ওই লীলা আছে, মাপতে থাকো, এই মাপে, হ্যাঁ এইটা হলো এই লীলা। এই লীলার থেকে এতটুক দূরে ওই লীলা আছে, মাপো, শুরু হলো ফিতা দিয়ে মেপে এইরকম করে 84 কোষ ব্রজমণ্ডলে কোথায় কোথায় কোন তীর্থ, কোন কুণ্ড, কোন কুঞ্জ, কোন লীলা কোথায় হয়েছে সমস্ত বের করেছেন। সোজা কথা না, আমরা তো গিয়ে এখন খুশ করে 7 দিনে দেখে নি, গাড়িতে বসলাম 7 দিনে সব দেখা। আর এদের কত বছর লেগেছে এই লুপ্ত তীর্থ উদ্ধার করতে, কত অনাহারে, কত পিপাসায় কষ্ট পেতে, একদিন এক বৃক্ষ তুললে বাস করে এই কাজ করতে হয়েছে এদেরকে। লুপ্ত তীর্থ, সমস্ত তীর্থ উদ্ধার হওয়া সত্ত্বেও রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধার করতে পারেন নাই আমাদের গোস্বামীপাদকেও। মহাপ্রভু গিয়ে করেছিলেন, তো আপনি কোথা থেকে পাবেন মহাপ্রভুর কপালে সাদা তিলক? এটা তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের বহু বৎসর পর এই হয়েছে আসল কথা। যদি মহাপ্রভু আর জন্মের আগেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হইতো, তাহলে তো মহাপ্রভু জন্মের পর থেকে রাধাকুণ্ডে মাটি দিতেন, কালো তিলক দিতেন। আচ্ছা, তাহলে এখানে পাওয়া গেল কি? বাস মথুরা। বৃন্দাবন পরিক্রমার কথা সপ্তদশ এবং অষ্টাদশ এই 2 অধ্যায়ে বিস্তারভাবে বর্ণন করেছেন মহাপ্রভু কিভাবে 84 কোষ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা করেছিলেন, লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন। 49 মথুরা হইতে প্রয়াগে গমন, আবার মথুরা থেকে প্রয়াগে চলে আসলেন। তার মধ্যে স্বরূপের শক্তি সঞ্চারণ, রূপ গোস্বামী গেলেন, রূপ গোস্বামীকে শক্তি প্রদান করলেন। 20 পরিজ্যেতে সনাতনের সঙ্গে মিলন, কাশীতে সনাতন গোস্বামীর সঙ্গে মিলন হলো। তহি মধ্যে ভগবানের স্বরূপ বর্ণন এখানে বসিয়ে তিনাকে শিক্ষা দিয়েছিলেন। মধ্যলীলার 21 পরিচ্ছেদের মধ্যে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য সম্পর্কে বর্ণন করেছেন। মধ্যলীলার 22তে দ্বিবিধ সাধন ভক্তি, অর্থাৎ সাধন ভক্তি 2 প্রকারের বর্ণন করে গেলেন। একটা বিধি মার্গে, একটা রাগ মার্গে ভজন করার কথা বর্ণন করে গেলেন। 23তে প্রেম ভক্তি রসের কথা আলোচনা করে গেলেন। আর 24তে আত্মারাম মনয় শ্লোকের বিবরণ ব্যাখ্যা করলেন। একটা শ্লোকের ব্যাখ্যা 61 প্রকারের, ভাগবতের একটা শ্লোক, ভাগবতের একটা শ্লোকের ব্যাখ্যায় মহাপ্রভু 61 প্রকারে করেছিল আত্মারাময় মনয় সুখ। এই শ্লোকে মধ্যলীলার 5ম পরিচ্ছেদে কাশীবাসী যে মায়াবাদী সন্ন্যাসী এদেরকেও বৈষ্ণব বানালেন মহাপ্রভু। প্রকাশানন্দ সরস্বতী থেকে আরম্ভ করে সব মায়াবাদীদেরকে কৃষ্ণ নামে ভাসিয়ে দিলেন, ডুবিয়ে দিলেন। তারা আগে কৃষ্ণ নাম করতো না, তাকে হরিবল বলে নাচতো না, হাত তুলতো না, তারা নিজেকে ব্রহ্ম মনে করত। সব তাদের মত পথ সব খণ্ডন করে তাদেরকে বৈষ্ণব করলেন। তাই পঞ্চবিংশতে কাশীবাসী বৈষ্ণব, কারণ কাশীতে পুনর্নীলা চলে। এখানে তাদেরকে উদ্ধার করলে প্রকাশানন্দ সরস্বতী, তারপরে চলে 25 পরিচ্ছেদে কইল অনুবাদ, যাহা শ্রবণে গ্রন্থের হয় আস্বাদ,
সংক্ষেপে কহি এই মধ্যলীলা সার, কোটি গ্রন্থে বর্ণন না যায় তাহারও বিস্তার। আমি যে সংক্ষেপে বর্ণনা করেছিলাম এগুলো 1 কোটি গ্রন্থে পড়লেও তা তোমরা জানতে পারবে না। তাহলে কত সমস্ত গ্রন্থের সিদ্ধান্ত এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আছে তা ভাবা যায় না। এবে কহি অন্তলীলা করি অনুবাদ, অন্তলীলার কথা বললেন, অনুবাদ কইলে পাবেন লীলার আস্বাদ। হ্যাঁ, প্রথম পরিচ্ছেদে রূপের দ্বিতীয় মিলন, রূপ গোস্বামী পাদ বৃন্দাবন থেকে নীলাচলে গেলেন আবার মহাপ্রভুর সঙ্গে মিলন করার জন্য, এটা আলোচনা হয়েছে। তার মধ্যে 2 নাটকের বিধান ও শ্রবণ। ওখানে বলছেন কি রূপ গোস্বামী কি গ্রন্থ লিখতেছ? বলে আমি ভগবানের লীলা কথার একটা গ্রন্থ লিখতেছি। বলো তো দেখি, যখন শুনলেন ভুল করতেছ। এই নাটকটাকে 2টা নাটক বানাও, 1 নাটক হলে হবে না। এই কথাই বল নাটক বর্ণন। কেন? আরে 2 কৃষ্ণ আলাদা, তুমি জানো না? বৃন্দাবনের কৃষ্ণ আলাদা, মথুরার কৃষ্ণ আলাদা। তুমি 2 কৃষ্ণকে এক করে 1 নাটকের নায়ক বানিয়ে দিয়েছো কেন? নাটক 2টা বানাও। এই তো বানাবে বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক, 2টা আলাদা হয়ে গেল। দেখেছেন? এই তত্ত্বকথা এখানে আলোচনা করা আছে। তার মধ্যে 2 নাটকের বিধান ও শ্রবণ। তাহার মধ্যে শিবানন্দ সেনের কুকুর লইয়া প্রভু তারে কৃষ্ণ করাইয়া মুক্ত করিলা। শিবানন্দ সেন প্রতি বৎসর গৌর মণ্ডলে যত লোক আছে নীলাচলে রথযাত্রা দেখতে যাইবে, তিনার সঙ্গে যোগাযোগ করো। তিনি রাস্তার খরচাও দিবে, তোমারে খাওয়াবেও, আবার নিয়েও যাবে। কত বড় উদার প্রকৃতি চিন্তা করেন তো। নিজের প্যাকেটের পয়সা দিয়ে তোমাকে নিয়ে যাবে তীর্থ ভ্রমণ করার জন্য। এই তীর্থে যাবি, চল আমার সঙ্গে। তোমার রাস্তা চিনার দরকার নেই, রাস্তা আমি চিনি, রাস্তার খাবার আমি দিব, রাস্তার খরচা আমি দিব, চলো তীর্থ ভ্রমণে। চিন্তা করতে পারছো? 550 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হচ্ছে, কমসে কম 25-30 দিন লাগবে যেতে হচ্ছে। এইভাবে বাস এই তো বিধান করে দিলেন। তাহলে দেখা গেল একবার সেন শিবানন্দ তিনি নিজের কুকুর নিয়ে গেলেন, অন্যান্য বছর কুকুর নিয়ে যান নাই, কিন্তু 1 বছর তিনি কুকুরকেও নিয়ে গিয়েছেন নীলাচলে। এত প্রিয় কুকুর, অনেক টাকা দিয়েছেন। নৌকায় মাঝি বলছে না কুকুর উঠাবো না, আমার নৌকায় কুকুর উঠাবো না। আরে বাবা তোমার পয়সা পয়সা দিয়েছে প্রচুর, অনেক পয়সা দিয়ে তাকে তারপরে নিয়েছে, নৌকায় পার করেছিলেন কুকুরকে। নৌকায় নদী পার হওয়ার পরে কুকুর একা একা চলে গেছে, আর আর কারো সঙ্গে থাকে নাই। বলেছে ও আগেই মহাপ্রভুর কাছে চলে গেছে। মহাপ্রভু দেখে চিনে বলছে সেন শিবানন্দের কুকুর, বাবা বস নে খা, এই কৃষ্ণ বল, কৃষ্ণ বললে তোকে খেতে দিব, নাহলে খেতে দিব না। কুকুরে বলে কৃষ্ণ, হরি বল, বল তবে খেতে দিব, হরি বল। এইভাবে মহাপ্রভু যা বলেন কুকুরে তাই বলেন, তবে তারা খেতে দেন। এইভাবে করতে করতে তাকে উদ্ধারই করে দিলেন। কুকুরের মুখে হরি নাম, কম ব্যাপার নাকি, হরি বলে মহাপ্রভুর কৃপা। প্রভু তারে কৃষ্ণ করাইলা, কহাইলা, মুক্ত করিলা। এবার অন্তলীলার 2য় পরিচ্ছেদে ছোট হরিদাসকে করাইলা শিক্ষণ। ছোট হরিদাসের চরিত্র কথা বর্ণন করে গিয়েছেন। তারই মধ্যে শিবানন্দের আচার্য দর্শন। 3য় স্কন্ধেতে হরিদাসের মহিমা প্রচার। অন্তলীলায় আমরা হরিদাসের মহিমার কথা দেখতে পাই। দামোদর পণ্ডিত কইল প্রভুরই বাক্যদণ্ড। আজ দামোদর পণ্ডিতকে তো উল্টা পাল্টা দেখলে মহাপ্রভুকেও শাসন করতেন, বুঝেছেন? এমন শিক্ষক ছিলেন, দণ্ড করতেন। প্রভুর নাম দিয়ে কইলেন ব্রহ্মাণ্ড মোচন, হরিদাস কইল নামের মহিমা প্রচার। 4র্থে সনাতন গোস্বামী পাদ আবার নীলাচলে গিয়েছিলেন মহাপ্রভুর সঙ্গে মিলন করার জন্য। এটা হলো অন্তলীলার 4র্থ পরিচ্ছেদে। দেহ ত্যাগ হইতে তার করিলা রক্ষণে। 2য়বার যখন সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর সঙ্গে মিলন করতে গেলেন, তখন রাস্তার মধ্যে কি হয়েছিল? অনিদ্রা,
যেখানে সেখানে শোয়া, যেখানে সেখানে জল খাওয়া, এতে শরীরের মধ্যে ফুট 5টা খাদ্য হয়ে ভরে গেছিল। তো গিয়েছেন, আর মহাপ্রভু তাকে হা সনাতন আসো, যে আলিঙ্গন করতে যায় সনাতন যে দেয়, কারণ গায়ের থেকে পুঁজ লেগে যায়, রক্ত লেগে যায় মহাপ্রভুর গায়ে। এইরকম ভাবে হয়েছিল। আমাদের কি, আমাদের একটু হলেই আমরা কি যন্ত্রণা, এটা কি অবস্থা, পুঁজ রক্ত বেরোয়। এই জন্য তিনি দৌড়ে চলে যেতেন। মহাপ্রভু আলিঙ্গন করেন দেখে অন্যান্য ভক্তরা ভাল লাগতো না, ইস মহাপ্রভু গায়ের মধ্যে দেখো পুঁজ লেগে গেছে, এই যে রক্ত লেগে গেছে, এই দুর্গন্ধ লেগে গেছে। এই জন্য একজনের বুদ্ধি দিয়েছ না, তো তুমি চলে যাও বৃন্দাবনে, তাহলে অপরাধ থেকে তো বাঁচবে। এই মহাপ্রভু যে তোমাকে আলিঙ্গন করছেন, মহাপ্রভু গায়েতে এত কিছু লাগতেছে, এতে তোমার অপরাধ হচ্ছে, বোঝাচ্ছেন। না যাবো না, তাহলে রথের চাকার নিচে প্রাণ বিসর্জন দিয়ে দিই। জগন্নাথের রথ যখন বেরোবে, রথের চাকার মধ্যে দেও মাথা ঢুকিয়ে, গোলার উপর দিয়ে রথ চলে যাবে, চাকা শেষ করে যাবে, কৃপা হয়ে গেল। কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। আরে রথের চাকার নিচে প্রাণ দিলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে তো আমি কবেই রথের চাকার নিচে প্রাণ দিয়ে দিতাম। রথের চাকার নিচে প্রাণ দিলে আত্মহত্যা হবে, বরং ভগবান পাওয়া যাবে না। ভগবান পাওয়া যাবে একমাত্র ভজনে। যাও ভজন করো। চিন্তা করছেন, তুমি কার দেহ নষ্ট করবে? দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তুমি তো তোমার এই দেহটা আমারে দান করে দিয়েছ, তাহলে এই দেহটা নষ্ট করার অধিকার তোমার কে দিয়েছে? আমার দেওয়া দেহকে তুমি নষ্ট করবে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? চিন্তা করতে পারছেন? এইভাবে দেহ ত্যাগ হইতে থাকে কইলা রক্ষণ, জ্যৈষ্ঠ মাসে তাতে তারে কইলা পরীক্ষণ, শক্তি সঞ্চারিয়া তারে পাঠাইলা বৃন্দাবন। আচ্ছা, পঞ্চম পরিচ্ছেদে কি আছে? প্রদ্যুম্ন মিশ্রের কথা আলোচনা করা আছে। অন্তলীলার পঞ্চম মহাপ্রভুর আত্মীয় বাংলাদেশ সিলেট থেকে গিয়েছিলেন প্রদ্যুম্ন মিশ্র। পঞ্চম পরিচ্ছেদে প্রদ্যুম্ন মিশ্র কথা, তাকে কৃপা কইলা রামানন্দ রায়ের দ্বারা কৃষ্ণ কথা শুনাইলা। মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান হয়েও বলছেন, আমি কৃষ্ণ কথার বক্তা নয়। আমার যখন কৃষ্ণ কথা শোনার ইচ্ছা হয়, তখন আমি রায় রামানন্দের কাছে গিয়ে কৃষ্ণ কথা শুনি। যাও তুমিও গিয়ে রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনি। প্রদ্যুম্ন মিশ্রকে পাঠাইলেন, বলেছেন এইভাবে প্রদ্যুম্ন মিশ্রকে শুনাইলা। তারই মধ্যে বাঙ্গাল কবির নাটক উপেক্ষিত স্বরূপে গোসাই শ্রী বিগ্রহের মহিমা স্থাপিত। দেখেন, বাঙ্গাল কবি মানে মুসলমান কবি। আমাদের 12 জন মুসলমান কবির নাম পাওয়া যায়। এরা এত সুন্দর কৃষ্ণলীলা বর্ণন করে গিয়েছেন। একজন মুসলমান, ইনি জয়দেবের গীত গোবিন্দ গান গাইতে গাইতে রওনা হয়েছে। রাত্রিবেলা বাড়ি যাবে, একা ভয় পাচ্ছে ভূত পেরোতের। তখন কি করছে, ওই জয়দেবের গীত গোবিন্দ গান শুরু করে দিয়েছে, ঠাকুরের গান গায়ে গায়ে। আর জগন্নাথ আর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ পিছিয়ে থেকে ভয় পেয়ে, এই ভয় পাইস না, আমি জগন্নাথ জগতের। ওরে বাবা, দেখো মুসলমান হয়ে ভগবান পেয়ে গেল। এত শক্তি গীত গোবিন্দের, বলেছেন, পেয়ে গেছিল। তো এই বিষয় নিয়ে অনেক তত্ত্বকথা আলোচনা করা আছে। তো যাই হোক, তাহলে এই কথা বললেন। স্বরূপ গোসাই শ্রী বিগ্রহের মহিমা স্থাপন, তারপরে বিগ্রহ প্রতিষ্ঠা করার কি লাভ, বিগ্রহ পূজা করলে কি লাভ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে রঘুনাথ দাস গোস্বামী কিভাবে মহাপ্রভুর কাছে গিয়া মিলিত হয়েছিলেন, রঘুনাথ দাস গোস্বামী কিভাবে চিরাদদির মহোৎসব দিয়েছিলেন, এই যে মালসা বুঝে, হ্যাঁ সামনে আসতেছে দণ্ড মহোৎসব, এই তত্ত্বকথা আলোচনা করা হয়েছে। দামোদর স্বরূপ ঠাই তারে সমর্পিলা, রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু স্বরূপ দামোদরের কাছে দিয়েছিলেন। এবং শেষে কি করলেন, মহাপ্রভুকেই গুঞ্জা মালা গোবর্ধন শিলা মহাপ্রভু দিলেন, এইটা তুমি পূজা করো। মহাপ্রভু গোবর্ধন শিলা গুঞ্জা মালা তারে দিলা। এইগুলো 16 অধ্যায়। আচ্ছা, 6ষ্ঠ অধ্যায়ে অন্তলীলার 7ম পরিচ্ছেদ দিয়ে ভল্লভ ভট্টাচার্য মিলন। ভল্লভ ভট্ট, যিনি বল্লভাচার্য সম্প্রদায় নামে একটি বৈষ্ণব সম্প্রদায় তৈরি করেছেন।
সেই বল্লভ ভট্টের মিলন। নানা মতে কইলা তার গর্বখণ্ডিত, বড় অহংকারী পণ্ডিত ছিলেন। তিনার অহংকারকে, গর্বকে খর্ব করেছিলেন। তারপরে তিনি গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, কিভাবে সাধন ভোজন করেছিলেন ইত্যাদি তত্ত্বকথা বর্ণন করে গিয়েছেন। অন্তলীলার অষ্টম পরিচ্ছেদে রামচন্দ্রপুরীর আগমনের কথা বললেন। রামচন্দ্রপুরী সবসময় খালি মানুষের দোষ দেখেন আর নিন্দা, দোষ দেখবে আর নিন্দা করবে, বুঝেছেন? এই তিলকটা তেরা করে করলি কেন, এই করলি কেন, হ্যাঁ বাস সব যা দেখবে, কোথায় কোনো গুণ নাই, সব দোষ, যা দেখবে সবাই দোষ, খালি দোষই ধরবে, একটা গুণও বলবে না, খালি দোষ দেখবে। এই হলেন সেই রামচন্দ্রপুরী। আচ্ছা, অষ্টমী নিন্দা। তার ভয়ে মহাপ্রভু কইলা ভিক্ষা সংকুচন। মহাপ্রভু তখন 100 গ্রাম চালের অন্ন খান, কিন্তু আগে 5 জন লোকের চালের অন্ন খেয়ে নিতেন, মানে কমসে কম 2 কেজি 2.5 কেজি 2 কেজি চালের অন্ন খেয়ে নিতেন। কিন্তু এই ব্যক্তি যখন আসলো, সাধু হইয়া এত অন্ন খাও, তুমি ইন্দ্রিয় সংযম করবে কেমন করে, কি করবে? মহাপুরুষ সর্বনাশ, বাবা কালকে থেকে আমাকে এই কটা অন্ন দিস। উনি যতদিন পুরীতে আসেন ততদিন আমি 100 গ্রাম চালের অন্ন থেকে বেশি খাবো না, উপায় নেই। এখন কি করা যাবে? যেটা গুরু, কিছু বলাও যায় না। যেটা গুরু আবার মহাপ্রভু, মানে গুরুদেবের গুরু ভ্রাতা, এই জন্য বলবো কেমন করে? ওনাকে তো শাসন করা যাবে না, গালি দেওয়া যাবে না, মর্যাদা আছে না একটা, এই জন্য সম্মান বড় তো, এই জন্য বড়র দোষ দেখতে নাই। আমি যে স্তরে আছি তার নিচের দোষ দেব, তার উপরের দোষ দেখতে যাবে না, বুঝেছেন? রামচন্দ্র যখন বললেন, ভাই লক্ষণ যাও সীতাকে বনবাসে দিয়ে আসো, লক্ষণ কখনো ফিরে বলে নাই যে বৌদির কি দোষ, বৌদি কি করছে, কেন তাকে নিয়ে বনবাসে দিব, এই চল বনবাসে। মহাপ্রভুর সেবার জন্য যখন তিনার গুরুদেব ঈশ্বর পরিপাদ গোবিন্দ দাসকে পাঠাইলেন, এসে বলছে, ঈশ্বর পরিপাদ আমাকে পাঠিয়েছেন আপনার সেবা করতে, আসো আসো, থাকো থাকো। অন্যরা সবার মুখ কালা হয়ে গেল। আপনি একজন ব্রাহ্মণ মিশ্র পরিবারের, আর ওটা শূদ্র দাস, সে আপনার সেবা করবে, আপনার জল এনে দিবে, আপনার খাবার এনে দিবে, আপনার হাত টিপে দিবে, পা টিপে দিবে, কাপড় ধুয়ে দিবে, এটা হয়? আর কি দুনিয়া কি সেবার অভাবে? আমরা কি কম আছি নাকি সেবক এতজন থাকতে? একে মহাপ্রভু বললেন যে দোষ দেখতে নাই, কারণ আমার গুরুদেব পাঠিয়েছে, ওখানে কোনো বিচার চলবে না, গুরুদেব পাঠিয়েছেন, সাদরে গ্রহণ করতে হবে, ওখানে দোষ চলবে না। দেখেছেন, একাদশী দিনে পান খাইতে নাই কত রসিকানন্দ, একাদশী দিনে শ্রীমতী রাধারানী তাকে পান দিয়েছেন, একাদশী দিনে খেয়ে নিয়েছে। কিন্তু শাস্ত্রে লেখা আছে, তুমি অন্য দিন খাও রে বাবা, খা, কিন্তু একাদশী দিন ব্রতের দিন কখনো খাবে না। তুমি পান খাও, তোমাকে যাতে পানে না খায়, বুঝেছেন? কিন্তু উল্টা। তো এইখানে আমাদের কি দেখালেন? রামচন্দ্রপুরীর আগমন, তার ভয়ে কইলা প্রভু ভিক্ষা সংকুচন। নবমে অন্তলীলার নবম পরিচ্ছেদে গোপীনাথ পট্টনায়ককে উদ্ধার করলেন। উনি একটু উল্টা পাল্টা করে রেখেছে হিসাব নিকাশ টাকা পয়সার, এই জন্য রাজা শুলে সরিয়েছিল, এই জন্য মহাপ্রভু তাকে উদ্ধার করলেন। আচ্ছা, ত্রিজগতের লোক প্রভু পাইল দর্শন। দশমী অন্তলীলার করিলেন ভক্ত দত্ত আস্বাদন, আর রাঘব পণ্ডিতে তাহা ঝালির বিবরণ। এই সোদপুর, তোমরা যে গিয়েছিলে কলকাতা সোদপুর, ওই সোদপুরেই পানিহাটি গ্রাম, ওখানেই রাঘব পণ্ডিতের বাড়ি। ওখান থেকে ঝালি তৈরি, মহাপ্রভুর জন্য খাবার তৈরি করে মাথায় করে নিয়ে গিয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করছেন ভক্তিটা কিরকম? 550 কিলোমিটার পায়ে হেঁটে মাথায় করে খাবার তৈরি করে, মাথায় করে 550 কিলোমিটার হেঁটে গিয়ে, প্রভু আপনি এটা সেবা করেন, আপনার জন্য এনেছি।
একজন দুইজন নয়, শয়ে শয়ে ভক্ত। মহাপ্রভু এটা খেতে ভালোবাসেন, ওটা আমি বানিয়ে নিয়ে যাব, ওটা খেতে ভালোবাসেন, এমন ভাবে বানিয়ে নিয়ে যায় এগুলা 1 বছর থাকলেও নষ্ট হয় না। এখন চিন্তা করেন, মানে আবার আগামী বছর যাব রথযাত্রায়, তখনকার দিব এমন ভাবে নিয়ে যাব যাতে 1 বছরই মহাপ্রভু এটা সেবা করতে পারেন, অল্প অল্প করে ডেইলি। রাঘবের ঝালি বলে প্রসিদ্ধ সেই তত্ত্বকথা বর্ণন করে গিয়েছেন অন্তলীলার 10ম অধ্যায়ের মানে পরিচ্ছেদের মধ্যে। তারই মধ্যে গোবিন্দের কৈলা পরীক্ষণ, তারই মধ্যে পরিমুণ্ডা নিত্যের বর্ণন। অন্তলীলার 11 স্কন্ধতে হরিদাস নির্যান, যে হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করার পরে মহাপ্রভু যার দেহকে নিয়ে নৃত্য করেছিলেন, আর সে ভান্ডা ভিক্ষা করে ভান্ডারা দিয়েছেন, বুঝেছেন। 11 হরিদাস ঠাকুর নির্যান ভক্ত ভক্ত বাৎসল্যতা দেখাইলেন গৌরচন্দ্র ভগবান। 12 পরিচ্ছেদে কি দেখাইলেন? জগদানন্দের তৈল ভঞ্জন, নিত্যানন্দ কইল, আচ্ছা জগদানন্দ সুগন্ধি তেল, 1 টিন তেল মাথায় করে নিয়ে গেছেন, মহাপ্রভুকে মাথায় দিব তেল, মাথা গরম হয়ে যায় তো, মধ্যে মধ্যে বায়ুরূপ হয় তো, সুগন্ধি তেল। হ্যাঁ, এখন বুঝে 1 টিন তেল মানে 15 লিটার। আচ্ছা 15 লিটার তেল মাথায় করে 550 কিলোমিটার বয়ে নিয়ে যাওয়া, চিন্তা করো তো, 1 মাসের রাস্তা, ডেইলি 15-20 কিলোমিটার হাঁটবেন, আর কত হাঁটবেন গরমের মধ্যে, হ্যাঁ। আচ্ছা এই তেল নেওয়ার পরে যদি বলেন মহাপ্রভু না আমি তেল মাথায় দিব না, আমি সন্ন্যাসী মানুষ, আমি যদি তেল দেই আর আমার মাথার থেকে সুগন্ধ বেরোয়, মানুষ আমার দুর্নাম করবে, বদনাম করবে, আমি তেল দিব না, তখন কি হয় অবস্থা জগদানন্দের? জগদানন্দের এমন রাগ হয়েছে, তেলের টিনে উঠানো ঢেলে ভেঙে দিয়েছে, এত কষ্ট করে আনলাম। মহাপ্রভু বলছেন বাবা তুই ওটা জগন্নাথ মন্দিরে দিয়ে দে, জগন্নাথের প্রদীপ হবে না। মাথায় করে যখন বুঝেই আনছো, যখন না তুমি হলো সচল জগন্নাথ, সাক্ষাৎ জগন্নাথ, তুমি সচল জগন্নাথ থাকতে অচল জগন্নাথ কিন্তু যাবো, তুমি যখন ব্যবহার করবেই না তো থাক, হ্যাঁ আসার মেরে ভেঙে দিয়েছে একেবারে। চিন্তা করছে এই তৈল বলি, বড় অপূর্ব ভক্ত ভগবানের। নিত্যানন্দ কইল শিবানন্দের তারণ। 13 পরিচ্ছেদে জগদানন্দ মথুরায় যাত্রা কইলা, এই কারণে উপদেশ দিয়েছেন মহাপ্রভু জগদানন্দকে, বৃন্দাবনে যাইবে বহুকাল না রহিবে, গোপাল হেরিবে গোবর্ধন না চরিবে, ব্রজবাসীর ভাব বুঝিতে না পারিবে, দূর হইতে দণ্ডবত প্রণাম করিবে। এই দেখেন, দূর হইতে দণ্ডবত প্রণাম করিবে, এই সিদ্ধান্তটা মহাপ্রভু দিলেন, বুঝেছেন। এইভাবে আরো অনেক অনেক সিদ্ধান্ত আছে। এই জন্য আমরা কখনো কোনো ব্রজবাসীর দোষ দেখি না, আমরা তো ব্রজবাস করি কোনো ভাবে না। বাবা আমাকে একটু নিয়ে যাই, ওই জন্য আমি কোনো বাবা বলছি না এইভাবে। আচ্ছা, মহাপ্রভুর দেবদাসীর গান শুনিয়া রঘুনাথ ভট্ট গোসাইর মিলন প্রভু তারে কৃপা কইলা পাঠাইলা বৃন্দাবন ইত্যাদি সমস্ত তত্ত্বকথা অন্তলীলার 13 পরিচ্ছেদে দিয়েছেন। 14 পরিচ্ছেদ থেকে মহাপ্রভুর উন্মাদ আরম্ভ হয়ে গেল, একেবারে রাধা ভাবের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে গেলেন। 10ম পর্যায়ে গিয়ে একেবারে মহাপ্রভু পৌঁছে গেলেন রাধা ভাবের। এই জন্য বলছেন উন্মাদ আরম্ভ হয়ে গেল, শরীর হেতা প্রভুর মন গেল বৃন্দাবন। দেহের মধ্যে মন নেই, মন বৃন্দাবন চলে গেছে আর দেহটা নীলাচলে পড়ে আছে, এমন অবস্থা হয়েছে মহাপ্রভুর। তাহার মধ্যে প্রভুর সিংহ দ্বার পতন, এতগুলা দরজা পার হয়ে জগন্নাথের সিংহ দরজার সামনে গিয়ে মহাপ্রভু কেমন করে কুর্মাকৃতি, হাত পাগু সব ভিতরে ঢুকে যাচ্ছে, এক এক সময় এক এক ভাব ধারণ করতেছে, অস্থি অস্থি সন্ধি ত্যাগ অনুভাবের উদ্গম ইত্যাদি। চটক পর্বতকে দেখলে গিরিরাজ গোবর্ধন বলে, হ্যাঁ গিরিরাজ গোবর্ধন বলে দৌড়ে ছুটে যাচ্ছেন। মাটি করতে করতে গোপীনাথ বিগ্রহ প্রকট করে নিয়েছেন, এইরকম অবস্থা।
চটক পর্বত দেখাইয়া প্রভু স্মৃত গোবর্ধন, তারই মধ্যে প্রভু কইল বিলাপ বর্ণন। 15 পরিচ্ছেদে বর্ণন করলেন উদ্যান বিহার, বৃন্দাবন ভ্রমণে যাহা প্রবেশে তাহার। তারই মধ্যে প্রভুর পঞ্চেন্দ্রিয় আকর্ষণ, তহি মধ্যে করেন রাস ও কৃষ্ণের অন্বেষণ। সুরসে কালিদাসীর প্রভুর কৃপা কইলেন। এই দেখেন, অন্তলীলার 16 অধ্যাতে যখন গিয়েছেন তখন ওই কালিদাসের কথা বললেন, যে কালিদাস বৈষ্ণব উচিষ্ট খেতেন, কোনো ঘৃণা নেই, কোনো জাতপাত বিচার নেই, বৈষ্ণব উচিষ্ট যত নিকৃষ্ট জায়গায় পড়ুক তার তো তুলে খেয়ে নিতেন। বৈষ্ণব উচিষ্ট, বৈষ্ণব দ্বারামৃত, আর কিছু দেখা দেখি নেই। এত নিষ্ঠা, এত ভক্তি ছিল বৈষ্ণব দ্বারামৃতের প্রতি তার, আর এই জন্য তিনি মহাপ্রভুর কৃপা পেয়ে গেছিলেন। সুরসে কালিদাসে প্রভুর কৃপা কইলা, বৈষ্ণব উচিষ্ট খাওয়াইয়ার ফল দেখাইলা। শিবানন্দ বালকের শ্লোক করাইলা, সিংহদ্বারে দাঁড়ি প্রভু কৃষ্ণ দেখাইলা। মহাপ্রসাদের মহা মহিমা বর্ণন করিলা, কৃষ্ণ অদরামৃতের শ্লোক সব আস্বাদিলা। ভগবানের প্রসাদ খাইলে কি কি লাভ হয় দেখাইলেন। অন্তলীলার 7ম পরিচ্ছেদে গাভীর মধ্যে প্রভুর পতন, কুর্মাকৃতি অনুভাবে তাহার উদ্গম। কৃষ্ণের শব্দ গুণ প্রভুর মন আকর্ষিল, আর কলিঙ্গতে শ্লোকের অর্থ আবেশ করিল। ভাবাবেশে বাল্যপূর্ণ কইল প্রলয়ন, আর কৃষ্ণ কর্ণামৃত শ্লোকের অর্থ করেন বিবরণ। কর্ণামৃত গ্রন্থের যে প্রকৃত শ্লোক মহাপ্রভু তাদেরকে ব্যাখ্যা করে শ্রবণ করাইতেন। অন্তলীলার 18 পরিচ্ছেদে মহাপ্রভু সমুদ্রে পতন, ঝাঁপ দিলেন, জালিয়ার জালের মধ্যে আটকা পড়লেন। তখন মহাপ্রভু বিরাট লম্বা হয়ে গেছেন, 7 হাতের উপরে লম্বা হয়ে গেছেন হাত পা গুলা। আশ্চর্য কথা, জালিয়া তো ভূত মনে করেছে, কারণ এরকম মানুষ তো নাই কলিযুগে। এরকম সমুদ্রেতে পতন, কৃষ্ণ গোপীর জল খেলি তাহা কইল দর্শন। সমুদ্রকে দেখছেন যমুনা, রাধা কৃষ্ণ জল খেলা করতেছেন, ধরতে গিয়ে ঝাঁপ দিয়েছে। তাহাই দেখিয়া কৃষ্ণের বন্য ভোজন, জালিয়ায় উঠিলা প্রভু আইলা সভবন। 19 পরিচ্ছেদের ভিতরে প্রভুর মুখ্য সংকর্ষণ, আর কৃষ্ণের বিরহ স্ফূর্তি পড়াও। মুখ ঘর্ষণ করতেন, পাথরের মধ্যে ঘষতে ঘষতে নাক মুখ সব ছাল বাকল তুলে নিতেন। কৃষ্ণকে দর্শন পাচ্ছেন না বলে বিরহ হতে। কৃষ্ণের সৌভাগ্য শ্লোকে অর্থ বিবরণ, 20 শ্লোকে নিজ শিক্ষাষ্টকরণ। একদম শেষে গিয়ে মহাপ্রভু 8টা শ্লোক বলে গিয়েছেন শিক্ষাষ্টক আমাদেরকে। চৈতন্য চরিতামৃতর অন্তলীলার 20 পরিচ্ছেদে তাহার অর্থ আস্বাদিয়া প্রেমাবিষ্ট হইলা। তারপরে যেই ক্ষণে জগন্নাথ করেন আলিঙ্গন, জগন্নাথে লীন প্রভু হইলেন তখন। এই যে জগন্নাথে লীন হলেন, তারপরে মহাপ্রভু কোথায় গেলেন প্রভু? সচির নন্দন বিদর্ভ হইয়া সবে কান্দে ভক্তগণ। জগন্নাথ সুবিশাল উজ্জ্বল নয়ন, হাসিতেছেন কহে যেন আছি এই স্থানে। উদ্দেশ্য সাধন লাগি এই আবির্ভূত, পুনর হইল তাতে হই অন্তর্হিত। গোচর হইলাম আমি হই আগোচর, কিন্তু সদা থাকি ভক্তগণে অন্তর। অবিশ্বাসী লীলা করে সচির নন্দন, তর্ক না করিও সবে করহ শ্রবণ। মহাপ্রভু জগন্নাথে লীন হয়ে জগন্নাথে প্রবেশ করেছে, কিন্তু তিনি সকল ভক্তদের হৃদয়ের মধ্যেই আছেন। অতএব এটা অবিশ্বাসের কিচ্ছু নয়। বিশ্বাস করিয়া যদি কেউ চৈতন্য চরিত্র কথা শ্রবণ করতে পারেন, তবেই তার কল্যাণ হবে, তার মঙ্গল হইবে। তাই বলে শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গ লাভ করে। শ্রদ্ধা করি শুনো লীলা, শুনো ভক্তগণ, ইহা শুনিলে হইবে বাঞ্ছিত পূরণ। ইহার প্রসাদে পাইবে কৃষ্ণ দত্ত সার, সর্বশাস্ত্র সিদ্ধান্ত যাতে পারাপার। এইভাবে আদি মধ্য অন্তলীলার কথা আমরা আরম্ভ সংক্ষেপে আলোচনা করলাম। বলো চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি, চৈতন্য চরিতামৃত জয়ন্তী কি, 409তম চৈতন্য চরিতামৃত কি। জয় জয় শ্রী রাধে।